আজ আমরা এমন সৌভাগ্যবান মানুষের কথা শুনবো যেই সৌভাগ্যবান মানুষগুলোকে আল্লাহ তাআলা ভালোবাসেন বলে কোরআনে জানিয়ে দিয়েছেন, ঘোষণা দিয়ে দিয়েছেন। এবং আমরা প্রতিটি পয়েন্ট যখন শুনবো চেষ্টা করব ওই পয়েন্টটি আমার মধ্যে যেন চলে আসে, আমি যেন সে 8 শ্রেণীর 8 প্রকার গুণ যেন আমার মধ্যে চলে আসে, 8 শ্রেণীর মধ্যে যেন আমি পড়ে যাই, সেই চেষ্টা আমরা করব। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সবাইকে আল্লাহর প্রিয় পাত্র, আল্লাহর ভালোবাসার বান্দা হওয়ার তৌফিক নসিব করুন। আমিন। ভাই আমার, যেখানে আল্লাহকে ভালোবাসাটাই বিরাট গৌরবের ব্যাপার, সেখানে স্বয়ং আল্লাহ ভালোবাসবেন, কত বিশাল। আমরা যে 8 শ্রেণীর মানুষের কথা বলবো, এগুলো আমরা বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্যে, বিভিন্ন কোরআন আয়াতে, বিভিন্ন হাদিসে আমরা শুনেছি, পড়েছি, কিন্তু হয়তো এইভাবে রিয়ালাইজ করার সুযোগ অনেকের হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন এই বিশেষ গুণ, বিশেষ বৈশিষ্ট্যধারী মানুষদেরকে ভালোবাসেন। তো আমরা সেগুলো জানবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, আখিরাতের প্রতি ঈমান এনেছে, সেই মুমিন বান্দারা তারা আল্লাহকে সবচেয়ে প্রকট ভাবে, সবচেয়ে শক্ত ভাবে, সবচেয়ে প্রগাঢ় ভাবে, সবচেয়ে ঘনিষ্ঠ ভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে ঈমানদাররা ভালোবাসে। এটা আমাদের ঈমানদারদের ভালোবাসা। আমাদের ভালোবাসা সবচেয়ে প্রকট হবে, সবচেয়ে প্রগাঢ় হবে, সবচেয়ে বেশি ভালোবাসা হবে কার জন্য? কেন আল্লাহর জন্য ভালোবাসা হবে? কারণ ভালোবাসার যে সূত্র, কারোর গুণে মুগ্ধ হয়ে, কারোর অবদানে তুষ্ট হয়ে, তৃপ্ত হয়ে আমরা তাকে ভালোবাসি। সকল গুণের সৃষ্টিকর্তাকে আল্লাহ রাব্বুল আলামিন। যদি কারোর গুণে, কোন ব্যক্তি বা বস্তুর গুণে আমাকে মুগ্ধ করে এবং তাকে ভালোবাসতে বাধ্য করে, তাহলে ওই ব্যক্তি বা বস্তুর গুণের সৃষ্টিকর্তা, যিনি এই গুণকে সৃষ্টি করেছেন, এই গুণ তার সৃষ্টি না হলে ওই ব্যক্তি বা বস্তুর মধ্যে আসতোই না। তাহলে সেই আল্লাহকে ভালোবাসা, এটা আমাদের বিবেকের দাবি, এটা আমাদের যুক্তি এবং ঈমানের দাবি কত বেশি হওয়ার কথা। ঠিক একইভাবে আমার প্রতি কারো অবদান আছে, কেউ আমার উপকার করেছেন, অর্থ দিয়ে, কড়ি দিয়ে, পয়সা দিয়ে, কোনোভাবে আমার উপকার করেছেন, সেজন্য আমি তাকে ভালোবাসি। যিনি আমার উপকার করেছেন, তিনি নিজে উপকার করার ক্ষমতা সংরক্ষণ করেন না, আল্লাহ তাআলা তাকে উপকার করার ক্ষমতা দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, তৌফিক দিয়েছেন, মানসিকতা দিয়েছেন, তাই তিনি করতে পেরেছেন। তাহলে যে আল্লাহ দান না হলে তিনি উপকারটাই করতে পারতেন না, তাহলে আমি কারোর দ্বারা উপকৃত হয়ে তাকে যদি ভালোবাসি, তাহলে যে আল্লাহর দানে এই উপকারটা আমি পাওয়ার সুযোগ পেয়েছি, তাকে ভালোবাসা আমার ঈমানের কত বেশি দাবি হতে পারে। ভাইরা আমার, অথচ আল্লাহকে ভালোবাসা, এটা সাধারণত আমাদের মধ্যে আমরা সেভাবে অনুভব করি না। এমনকি আমরা অনেকে হয়তো জানিও না যে আল্লাহকেও ভালোবাসা যায়। অনেক মুসলমান আছে যে আল্লাহর প্রতি ঈমান আনি, আখিরাতের প্রতি ঈমান এনেছি, ঈমানের সব পিলারগুলোর উপর ঈমান এনেছি, কিন্তু আমি জানি না যে আমার ভালোবাসার সবচেয়ে বেশি হকদার আল্লাহ, সবচেয়ে বেশি হকদার আল্লাহ। এটা জানা তো দূরের কথা, আল্লাহ রাব্বুল আলামিনকেও যে ভালোবাসা যায় বা ভালোবাসা উচিত, এই সেন্সটুকু পর্যন্ত আমাদের অনেক মুসলমানদের মধ্যে নেই। ভাই আমার, ভালোবাসার যত কারণ থাকতে পারে, তার সব কারণ, এই সবগুলো যার কারণে বা যার সৃষ্টি হিসেবে, সেগুলোর কারণে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভালোবাসা, এটা ঈমানের দাবি। কারোর মধ্যে যদি আল্লাহর প্রতি ভালোবাসা কম থাকে, তাহলে বুঝতে হবে তার ঈমান দুর্বল। আর কারোর যদি আল্লাহর ভালোবাসা তার মধ্যে বেশি থাকে, বুঝতে হবে তার ঈমান শক্তিশালী। আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা আছে কিনা, এটা বোঝার উপায় কি, বা এটা সৃষ্টি করার উপায় কি, সে বিষয়ে আলোচনা করা আজকে আমাদের উদ্দেশ্য না, সেটা ভিন্ন টপিক। আমি শুধু মূল বিষয়টা পারলাম যে ঈমানদার হিসাবে আমরা আমাদের মাকে ভালোবাসি, আমরা আমাদের বাবাকে ভালোবাসি,
আমরা আমাদের স্বামীরা স্ত্রীদের, স্ত্রীরা স্বামীদেরকে, বাবা সন্তানকে, সন্তান বাবাকে, ভাই বোন পরস্পরকে আমরা একে অন্যকে ভালোবাসি। এই যে আমরা একে অন্যকে ভালোবাসি, আমাদের ভালোবাসার গণ্ডি, আমাদের ভালোবাসার সীমানার মধ্যে সর্বাগ্রে থাকতে হবে আমাদের রব আল্লাহ রাব্বুল আলামিন। কারণ মা বাবা না হলে আমি দুনিয়াতে আসতাম না, আর আল্লাহ রাব্বুল আলামিন মা বাবাকে সৃষ্টি না করলে, তৌফিক না দিলে আমার দুনিয়াতে আসার কথা মা বাবাও চিন্তা করতেন না। এজন্য ভাই, আল্লাহ তাআলাকে আমাদের ভালোবাসতে হবে। আল্লাহর প্রতি ভালোবাসা, এটা যখন আল্লাহ নিয়ামত সম্পর্কে আমরা জানবো, আল্লাহ দান অনুদানগুলোর কথা, আল্লাহ নিয়ামত রাজির কথা যখন আমরা গবেষণা করব, ভাববো, স্বয়ংক্রিয়ভাবে আল্লাহর ভালোবাসা আমাদের মধ্যে চলে আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ভালোবাসা অন্তরের অন্তঃস্থলে সুগভীরভাবে স্থাপন করার তৌফিক নসিব করুন। আমিন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেখানে আমাদের ভালোবাসা কর্তব্য, সেখানে আল্লাহ তাআলা তার কিছু প্রিয় বান্দাদেরকে স্বয়ং ভালোবাসেন। আপনার সাথে কোনো পাওয়ারফুল ব্যক্তির সাথে পরিচয় আছে, এটাই যেখানে আপনার জন্য গৌরবের ব্যাপার। সেখানে সে পাওয়ারফুল ব্যক্তি যদি আপনাকে ভালোবাসেন, আপনাকে পছন্দ করেন, স্নেহ করেন, তাহলে সেটা আপনার জন্য কত বড় গৌরবের ব্যাপার হতে পারে। আমরা কোন প্রভাবশালী ব্যক্তির সাথে আমাদের সম্পর্ক থাকলে, পরিচয় থাকলে, আমরা গল্প দিতে পছন্দ করি, ঠিক না ঠিক? আছে না নেই? অমুক খালাতো ভাই, অমুক তালতো ভাই, অমুক ভাই, এসব গল্প দিতে আমাদের ভালো লাগে, কারণ লোকটা অনেক প্রভাবশালী। আর যদি স্বয়ং ওই লোকটাই বলে যে আমি অমুককে ভালোবাসি, আমার খুব পছন্দের, তাকে আমি অনেক লাইক করি, তাহলে এটা কত বড় গৌরবের বিষয় হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে এইরকম ভালোবাসা, আল্লাহ পছন্দের মানুষগুলোর কথা বলেছে। আল্লাহ পছন্দের মানুষের তালিকায় আসার জন্য সর্বাগ্রে যে বিষয়টি থাকতে হবে, তাহলে ঈমান। ঈমান না থাকলে কখনো আল্লাহর প্রিয় পাত্র হওয়ার সুযোগ। ঈমানদারদের মধ্যে যে 8 শ্রেণী মানুষকে আল্লাহ তাআলা ভালোবাসেন বলে কোরআনে জানিয়েছেন, তার মধ্যে থেকে সর্বপ্রথম এবং প্রধান শ্রেণী হলেন ওই মানুষগুলো যারা মুহসিন। যারা কি? মুহসিন। মুহসিন শব্দের অর্থ হলো যারা সৎ কর্ম করে, ভালো কাজ করে, অন্যের প্রতি অনুগ্রহ করে, ইহসান করে। খুঁটে খুঁটে কোথায় ভালো কাজ আছে সে সেখানে চলে যায়, কোন কাজটা ভালো সে সেই কাজটা করে, কার প্রতি অনুগ্রহ করার সুযোগ আসলে সে সেই সুযোগ হাতছাড়া করে না। এই লোকটাকে বলে মুহসিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে অন্তত 4 জায়গায় এই একই কথা আল্লাহ তাআলা তার ভাষায় তিনি ব্যক্ত করেছেন, প্রকাশ করেছেন। সূরা বাকারা 165 নম্বর আয়াত, সূরা আলে ইমরান 134 নম্বর আয়াত, একইভাবে সূরা আলে ইমরান 148 নম্বর আয়াত, সূরা মায়েদা 93 নম্বর আয়াত। এই 4 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন একই কথা বলেছেন। সূরা বাকারা আল্লাহ বলেছেন, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। ঈমানদারদেরকে আল্লাহ তাআলা নির্দেশ করে বলছেন, তোমরা ভালো কাজ করো, কারণ ভালো কাজ যারা করে, নেক আমল যারা করে, সওয়াবের কাজ যারা করে, এই মানুষগুলোকে আল্লাহ তাআলা ভালোবাসেন। সুবহানাল্লাহ। নেক আমলকারীদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। ইহসানকারী, যে অন্যের প্রতি অনুগ্রহ করে, মানুষ তো মানুষ, পশু পাখির প্রতিও ইহসান করে, অনুগ্রহ করে, উপকার করে, মানুষের কল্যাণ পৌঁছায়, মানুষের একটা কাজ করে দেয়, পারলে একজনের সহযোগিতা করে দেয়, এই ইহসানকারী মানুষগুলোকে আল্লাহ তাআলা ভালোবাসেন। এই ভালোবাসার কথা আল্লাহ এক জায়গায় না, অন্তত একই কথা 4 জায়গায় আল্লাহ তাআলা রিপিট করেছেন, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ইহসানকারীদেরকে, সৎকর্ম সম্পাদনকারীদেরকে, ভালো কাজ খুঁটে খুঁটে যারা করে সেই মানুষদেরকে আল্লাহ তাআলার বান্দা, এমনকি আল্লাহর যে কোনো সৃষ্টির প্রতি যারা অনুগ্রহ করে, যাদের মনের মধ্যে মায়া আছে, যারা শক্ত হৃদয়ের না, যারা মানুষের প্রতি অবিচার করে না, জুলুম করে না, পারলে অনুগ্রহ করে, মায়া করে, দয়া করে, ভালোবাসে, মানুষ তো মানুষ, আপন তো আপন, এমনকি শত্রুর প্রতিও সে অবিচার করে না, পারলে অনুগ্রহ করে, এই মানুষগুলোকে আল্লাহ তাআলা ভালোবাসেন। ভাই আমার, তাহলে আমরা আল্লাহ
ভালোবাসার মানুষগুলোর প্রথম শ্রেণীর সাথে পরিচিত ইতিমধ্যে হয়ে গেলাম। তারা হলো যারা খুঁজে খুঁজে সব নেকামল ভালো কাজগুলো করে, বিশেষ করে আল্লাহর সৃষ্টি একটি একটি করে খুঁজে সবার সাথে অনুগ্রহ করে, মায়া করে, দয়া করে, ইহসান করে। আমরা সেই কাতারে শামিল হওয়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। হে আরশে আজিমের মালিক, আপনি আমাদের সবাইকে মুহসিনদের কাতারে, আপনি যাদেরকে ভালোবাসেন বলে কোরআনে ঘোষণা দিয়েছেন, আল্লাহ আমরা যেন সেই মানুষদের কাতারে শামিল হতে পারি সেই তৌফিক নসিব করেন। আজকের মাহফিল থেকে আমরা ভাই নিয়ত করে নিই, যখনই কোনো ভালো কথা শুনবো সবার আগে আমল করব, যখনই কোনো ভালো কথা জানবো সবার আগে সেটা বাস্তবায়ন করব, যখনই কারোর প্রতি উপকার করা, ইহসান করা, কারোর কল্যাণ পৌঁছানোর, কারোর সেবা করার, কারোর একটা সহযোগিতা করার সুযোগ পাবো, সবার আগে সেটা আমি ধরবো, হাত ছাড়া করবো, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। স্বার্থপরতার এই যুগে, স্বার্থান্বের এই যুগে প্রত্যেকটা মানুষ নিজের স্বার্থ নিয়ে ভাবে, কারোর উপকারের কথা সাধারণত চিন্তা করে। এমন স্বার্থান্ত হয়ে গেছি আমরা আজ, এখন প্রবাদী হয়ে গেছে, আগে বাঁচলে বাপের নাম, নিজে বাঁচলে বাপের নাম। নিকৃষ্টতম একটা প্রবাদ আমাদের বাংলা ভাষায় প্রচলিত, নিকৃষ্টতম প্রবাদ, নিজে বাঁচলে বাপের নাম। এটা সেলফিশদের প্রবাদ, এটা কোনো মুসলমানের প্রবাদ নয়, এটা কোনো ভালো মানুষের প্রবাদ হতে না। নিজে বাঁচলে অর্থাৎ আমারটা ঠিক থাকলে 16 আনা, তারপরে এবার বাপের চিন্তা করবো, অন্যের চিন্তা করবো। এটা কি ভালো মানুষের কথা না স্বার্থপরের কথা? আমরা সেই সাহাবীদের রূহানি সন্তান, আমরা সেই নবীর উম্মত যেই নবী নিজের চিন্তা পরে করতেন, মানুষের চিন্তা আগে করতেন। আমরা কি নিজের চিন্তা আগে করব না মানুষের চিন্তা আগে করব? যে বলে নিজে আগে বাঁচলে বাপের নাম, নিজে বাঁচলে বাপের নাম, তার এই কথার মধ্য দিয়ে সে মূলত তার স্বার্থপরতার কথার বার্তা দিয়েছে, ইঙ্গিত দিয়েছে। একজন মুসলমান তিনি তার জীবন বিপন্ন করে হলেও, তার জীবন বাজি রেখে হলেও আগে তার বাপকে বাঁচানোর চেষ্টা করবে, ঠিক না ঠিক? আপনার জীবন আপনার বাপের জীবন, দুইটার যে কোনো একটা টিকবে আপনি যদি এটা জানেন। আপনি আপনার মা, দুইজনের যে কোনো একজন বাঁচতে পারবেন যদি আপনি জানেন। আপনি যদি নিজেরটা বাঁচানোর চিন্তা করেন, মারটা বাঁচানোর চিন্তা না করেন, আপনি কি সুসন্তান না কুসন্তান? তাহলে বোঝা গেল স্বার্থপর এটা কখনো ভালো মানুষের চরিত্র নয়। একজন ভালো মানুষের চরিত্র হলো তিনি কিভাবে অন্যের উপকার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে এই অন্যের প্রতি অনুগ্রহকারী মানুষদের প্রশংসা করেছেন বিভিন্ন জায়গায়। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদের প্রশংসা করে বলেছেন তারা অন্যকে অগ্রাধিকার দেয়, নিজের উপরে অন্যকে অগ্রাধিকার দেয়। নিজের শত কষ্ট, শত প্রয়োজন থাকা সত্ত্বেও আরেক ভাইয়ের প্রয়োজন থাক, আমি দিলাম না, আমার ভাইকে দিলাম। ভাই আমার নামাজি মুসলমান বহু পাবেন, কম হোক বেশি হোক সব এলাকায় পাবেন। রোজাদার মুসলমানও পাবেন। ওয়াজ মাহফিলে এসে ঘন্টাকে ঘন্টা বসে বসে ওয়াজ শোনার মতো মুসলমানও পাবেন। কিন্তু এই মুহসিন মুসলমান ঘরে ঘরে প্রত্যেকটা জায়গায় জায়গায় আপনি খুঁজে পাবেন। এই জন্য আজকের মাহফিল থেকে আমরা মুহসিন মুসলমান হওয়ার প্রতিজ্ঞা করে, নিয়ত করে তারপর যাবো ইনশাআল্লাহ। আল্লাহ আপনি আপনার বান্দা আমাদেরকে আপনার মুহসিন বান্দাদের কাতারে শামিল হওয়ার, গণ্য হওয়ার, তাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক আপনি নসিব করেন। ভাই আমার, নিজের চিন্তা যারা শুধু করে, যারা স্বার্থপর হয় তারা সুখী হয়, আর যারা অন্যের চিন্তা বেশি করে নিজের চাইতে, এরা ডাবল সুখী হয়। কিভাবে ডাবল সুখী? আপনি শুধু নিজের চিন্তা করলে আপনি সুখী হবেন, ঠিক আছে। আপনি যদি নিজের চিন্তা বাদ দিয়ে বা নিজের চিন্তাকে অগ্রাধিকার না দিয়ে আরেকজনকে আপনি অগ্রসর করে দেন, আরেকজন চিন্তা করেন যে আমি একটু কষ্ট করি, আরেকজনকে সুযোগ দিই, এইটা যদি আপনি চিন্তা করেন,
মানুষের মুখে হাসি ফুটানোর যে আনন্দ, মানুষের উপকার করার যে আনন্দ, এই আনন্দ নিজে ভোগ করার মধ্যে কখনো নিহিত। আমাদের এই প্রিয় স্বদেশ, এই প্রিয় বাংলাদেশকে যদি আমাদের গড়ে তুলতে হয় সত্যিকারের স্বপ্নের বাংলাদেশ হিসাবে, তাহলে আমাদের প্রত্যেককে এই মুসলিমদের কাতারে সামিল হতে হবে। স্বার্থপর মানুষ দিয়ে একটা সুন্দর দেশ কখনো গড়া যেতে পারে? আল্লাহ আমাদের সবাইকে আমাদের নিজের স্বার্থের চাইতে আমাদের অন্য যে কোনো ভাই, যে কোনো মানুষ, যে কোনো মুসলমান, আল্লাহ যে কোনো সৃষ্টিকে অগ্রাধিকার দেওয়া, অন্যের প্রতি অনুগ্রহ করা, খুঁটে খুঁটে খুঁজে খুঁজে মানুষ উপকার করার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। ভাইরা আমার, ইহসান এর সংজ্ঞা বা পরিচয় শুরুতে বলেছিলাম যে ইহসান হলো আপনি মানুষ উপকার করলেন। ইহসান হলো যে কোনো নেক আমল করলেন, নামাজ পড়লেন, এটা ইহসান, রোজা রাখলেন, এটা ইহসান। আর ইহসানের সর্বোচ্চ স্তর কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে জিবরিল, ঐতিহাসিক হাদিস, যে হাদিসে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আমাদেরকে দ্বীন শেখানো হয়েছে, সেই হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন কি ইহসান হলো আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আপনি যখন ইবাদত করবেন, নামাজ পড়বেন, আপনার স্মরণ আসবে যে আমি নামাজে দাঁড়িয়েছি, আমি আল্লাহকে দেখছি, আল্লাহকে দেখছি, এই কথা মনে করে নামাজে দাঁড়াবেন। আর যদি এই কথা মনে করতে না পারেন, এতদূর শক্তিশালী ইমানদার না হোক, তো কমপক্ষে এইটা ভাববেন যে আল্লাহ তাআলা অবজারভেশনে আমি আছি, আল্লাহ আমার দিকে তাকিয়ে আছে। ভাইরা আমার, আপনি কোথাও ডিউটি করেন কোন কোম্পানির, কোম্পানির মালিক পেছনে দাঁড়ানো আছে, অন দ্য স্পট আপনি ডিউটি করছেন। আপনি যদি জানতে পারেন, আজ করেন, অনুভব করেন যে মালিক সাহেব পেছনে দাঁড়ানো আছে বা মনিটর করছেন আপনাকে, তাহলে আপনার কাজের সিরিয়াসনেস একটু হলেও বেশি হবে কি হবে না? আপনি কি নড়ে চলে বসবেন কি বসবেন না? ভাইরা আমার, ঠিক একই ভাবে আমরা যখন ইবাদত বন্দেগী করব, যে কোনো ভালো কাজ করব, আমরা চিন্তা করব আমাদেরকে কে দেখছেন? আল্লাহ দেখছেন। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু দেখেন, কোনো কিছুই তার কাছে গোপনীয় থাকে না। বিধায় ওই মানসিকতা নিয়ে যদি ইবাদত করতে পারেন, এটা হলো ইহসানের সর্বোচ্চ স্তর, সর্বোচ্চ লেয়ার। আপনি মুহসিনদের মধ্যে সবচেয়ে আফার ক্লাসের মুহসিন হতে পারবেন যদি আপনার সমস্ত ইবাদত করার সময় আল্লাহর কথা স্মরণ হয়। আপনি যখন নামাজে দাঁড়িয়ে সূরা পড়ছেন, আপনার মনে হচ্ছে আল্লাহ আমাকে দেখছেন। এই যে ওয়াজ মাহফিলে বসে আপনি কোরআন এবং হাদিসের কথা শুনছেন, একটি ভালো কাজে এসেছে, এখনো আপনার মনে হবে যেমন আল্লাহ দেখছেন যে বান্দা আমার কোরআন হাদিসের কথা শুনছেন। অতএব আমার মনের মধ্যে যেন বাজে চিন্তা না আসে, আমার নিয়তের মধ্যে যেন ভেজাল না ঢুকে, আমি যেন ভুল কিছু না করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এইভাবে আমাদের সমস্ত আমলগুলোকে ইহসানের সর্বোচ্চ স্তর দিয়ে সাজিয়ে মুহসিনদের সবচেয়ে আপার ক্লাসে পৌঁছার তৌফিক নসিব করুন। আমিন। তাহলে প্রথম প্রকার মানুষ পেয়ে গেলাম যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, তারা বলেন মুহসিন। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পালন করতে গিয়ে সকল ভালো কাজে তাদেরকে পাবেন। সব সময় কিছু মানুষ কম বেশি পাবেন যে খুঁজে খুঁজে দেখবেন যে সব ভালো কাজ করে। মসজিদে সবার আগে বন্যা হয়েছে, ত্রাণ নিয়ে সবার আগে, কেউ বিপদে পড়ছে সবার আগে, রমজানের রোজা সবার আগে, তারাবিতে সবার আগে, যে কোনো ভালো কাজে সবার আগে পাবেন। এরকম মুহসিন মানুষদের মধ্যে আমরা শামিল হতে চাইবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক নসিব করুন। নাম্বার 2, দ্বিতীয় যে শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ভালোবাসেন বলে ঘোষণা দিয়েছেন কোরআনে, এক জায়গায় না, একাধিক জায়গায়, অন্তত 3 জায়গায় আল্লাহ তাআলা একই কথা ঘোষণা দিয়েছেন। সেই মানুষগুলো হলেন মুত্তাকিরা। কারা? মুত্তাকিগণ। মুত্তাকিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন বলে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। তাহলে আমরা মুহসিন হওয়ার চেষ্টা করব, আমরা একাধারে মুত্তাকি হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহসিনের পরিচয়টা আমরা জানলাম। মুত্তাকি কাকে বলে? মুত্তাকি বলা হয় ওই ব্যক্তিকে যে ব্যক্তি আল্লাহর ভয়ের চেতনা, আল্লাহর সামনে তাকে দাঁড়াতে হবে। দুনিয়ার এই জীবন এক সময় শেষ হবে, এই সংসার এক সময় ভাঙবে, এবং তাকে আল্লাহর সামনে যেতে হবে, দাঁড়াতে হবে। ওই কথা চিন্তা করে আল্লাহর সব আদেশগুলো মেনে চলে,
নিষেধগুলো থেকে বেঁচে থাকে। কেন? একটা সুপ্ত চেতনার ভিত্তিতে। সেই চেতনার নাম হলো তাকওয়ার চেতনা, আল্লাহ ভীতির চেতনা। এই চেতনা তাকে পরিচালিত করে। সে একটা মন্দ কাজ করার সুযোগ পায়, কিন্তু সে করে না। কেন? তার অন্তরে সুপ্ত সেই তাকওয়ার চেতনা তাকে বাধা দেয় যে আল্লাহ না দেখছেন, আল্লাহ না নিষেধ করেছেন, এই কাজ করলে না আল্লাহ জাহান্নামে শাস্তি দিবেন, এই ভয়ে সে সেই কাজ করে না। এর নাম তাকওয়া। যেই চেতনা, যে শক্তি, যে সুপ্ত ঈমানের নূর মানুষকে ফজরের সময় কম করে শীতের দিনে মসজিদে নিয়ে যায়, যে সুপ্ত চেতনা সুদ এবং ঘুষের কারবার, দুর্নীতি, অপশাসন করার ক্ষমতা থাকা সত্ত্বেও আল্লাহর ভয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, সেই ভয়ে সেই কথা চিন্তা করে সেই অন্যায় কাজ থেকে বিরত রাখে, ওই চেতনার নাম হলো তাকওয়া। আর ওই চেতনা যার পক্ষে আছে, যার অন্তরে আছে, তার নাম হলো মুত্তাকি। তার নাম হলো কি ভাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আদরের সাহাবী অত্যন্ত চমৎকার ভাবে তাকওয়া এবং মুত্তাকির পরিচয় দিয়েছেন। সেটা হলো একজন মানুষ একটা জায়গায় আছেন, তিনি আরেকটা জায়গায় যাবেন। এই জায়গায় যেতে গিয়ে মাঝখানে একটা জায়গা পড়বে, এখানে সব কাঁটাওয়ালা গাছ, যে গাছের কাঁটা নিচে পড়ে 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 ভরে গেছে। এই লোকটা যখন এই জায়গাটা পার হবে, ওই কাঁটাওয়ালা জায়গাটা পার হওয়ার সময়, যেহেতু কণ্টকাকীর্ণ জায়গা, চতুর্পাশে কাঁটা আর কাঁটা, তখন এই লোকটা পার হওয়ার সময় খুব সতর্কতার সাথে পার হবে। পা ফেলার সময় যেখানে কাঁটা নাই দেখে ওখানে পা দিবে, আবার কোথায় কাঁটা নাই ওখানে আরেক কদম দিবে, এভাবে সে আগাবে। এত কিছুর পরও যদি কখনো তার পায়ে কাঁটা লেগে যায়, দ্রুততার সাথে সেটা বের করে সামনে আরো বেশি সতর্ক হয়ে সে হাঁটবে। ঠিক একইভাবে দুনিয়াতে আমরা এসেছি, আল্লাহ তাআলা আমাদেরকে এখান থেকে পার করে জীবনকে আল্লাহর কাছে নিয়ে যাবেন, আখিরাতে আমরা যাব। এখানে বহু কাঁটা বিছানো আছে ভাই, হারামের কাঁটা, অশ্লীলতার কাঁটা, অন্যায়ের কাঁটা, দুর্নীতির কাঁটা, চুরির কাঁটা, ডাকাতির কাঁটা, মিথ্যা কথা বলার কাঁটা, হাজারো হারাম কাঁটা এখানে বিছানো আছে। ঈমানদার এই কাঁটাগুলো থেকে বাছাই করে করে তিনি পা ফেলবেন। যেখানে মিথ্যা নেই সেখানে আছেন, যেখানে চুরি নেই সেখানে আছেন, যেখানে ডাকাতি নেই সেখানে আছেন, এভাবে করে করে তিনি জীবন পার করবেন। এরপরেও যদি কখনো তার গুনাহ হয়ে যায়, কাঁটা পড়ে যায়, তখন সে কাঁটা ফেলে তওবা করে আবার নতুন করে আরো বেশি সংকল্প করে শক্তিশালী তওবা করে সে সামনে হাঁটবে। এই যে চেতনা, এই যে গুনাহ থেকে বাঁচার চেষ্টা, এটার নাম হলো তাকওয়া। আর যে চেষ্টা যারা করে তাদের নাম কি? মুত্তাকি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের সূরা তাওবার 7 নম্বর আয়াতে তিনি ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদেরকে ভালোবাসেন, মুত্তাকিদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন, যারা হারাম থেকে বাঁচার জন্য এরকম চেষ্টা করে। ঠিক একই ভাবে আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 76 নম্বর আয়াতে একই কথা বলেছেন, ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদেরকে ভালোবাসেন। ভাইরা আমার, এই একই দেশ আল্লাহ রাব্বুল আলামিন একই কথা একাধিক জায়গা বলেছেন যে তিনি মুত্তাকিদেরকে ভালোবাসেন। তাহলে আমাদের সমাজে আপনি দাঁড়াভাবে খোঁজ করলে দেখবেন কিছু লোক আছে আপনার মসজিদে নামাজ পড়ে, আপনার এলাকায় বসবাস করে, হারামের ধারে কাছে নাই, হারাম দেখলে সে সেখান থেকে চলে যায়, আছে না নাই? যারা যুবক আছে, কিছু কিছু বন্ধু বান্ধব আছে, দেখবেন যে বন্ধুরা সবাই মিলে কোনো অপকর্ম করবে, সেখানে হয়তো দুই একজন বন্ধু বলে, না দোস্ত আমি এখানে যাবো না, আমি এই কাজ করবো, সে সেখানে যাইতে চায় না, আসে না নাই? এটাকে বলা হয় মুত্তাকি। যাদের সুপ্ত চেতনা তাদেরকে আল্লাহর ভয়ে অন্যায় থেকে বিরত রাখে, তার সুযোগ আছে, শক্তি আছে, সামর্থ্য আছে, পার্থিব কোনো কারণে নয়, শুধু আল্লাহ ভীতির চেতনার কারণে সে হারাম থেকে বেঁচে থাকার জন্য সংগ্রাম করে, এই লোকটাকে বলা হয় মুত্তাকি। এই লোকটাকে কোনো সিসি ক্যামেরা দ্বারা মনিটরিং করতে হয় না, তার বক্ষে অবস্থিত তাকওয়ার চেতনাই তাকে মনিটর করে, তাকে পাহারাদারি করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মুত্তাকিদের কাতারে শামিল হওয়ার তৌফিক নসিব করুন। সবাই মুত্তাকি হওয়ার জন্য চেষ্টা করব তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন একাধিক জায়গায় বলেছেন, ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। ভাইরে, দুনিয়াতে যা নোট আছে তার
পাওয়ার আছে, তার লোক আছে, যার ভোট আছে তারও পাওয়ার আছে, লোক আছে। দুনিয়াতে বহু পাওয়ার নিয়ে মানুষ চলে, গাড়ি বাড়ি আছে। বস্তুবাদের এই পৃথিবী আমাদেরকে এই বার্তা দিয়েছে যে গাড়ি বাড়ি আছে, টাকা পয়সা আছে, সব দিক থেকে আমি উন্নত, তাহলে সেক্ষেত্রে আমি ভালো থাকবো, শেষ হাসি আমার হবে, বা ভালো আমি থাকবো। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালাকিবাতুল তাকওয়া, সাময়িকভাবে ভালো, কেউ টাকা পয়সা থাকার কারণে থাকতে পারে, কেউ পাওয়ার কারণে থাকতে পারে, কেউ পদের কারণে থাকতে পারে, কেউ নাম যশ খ্যাতির কারণে সামান্য সীমিত সময় ভালো থাকতে পারে। তবে মনে রাখবে, আসল ভালো থাকা, চূড়ান্ত ভালো থাকা, অনন্তকালের জন্য ভালো থাকা, সেই ভালো থাকা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন রিজার্ভ করে রেখেছেন তাকওয়ার জন্য, তাকওয়াধারী মানুষদের জন্য, মুত্তাকিদের জন্য। এজন্য পৃথিবীতে হাসবে অনেকেই, টাকাওয়ালারা হাসবে, ক্ষমতাওয়ালারা হাসবে, চেহারাওয়ালারা হাসবে, জনপ্রিয়তাওয়ালারা হাসবে, চেহারা সুন্দর ওয়ালারা হাসবে, তারপরে বিভিন্ন রকমের পাওয়ার হোল্ড করেন তারা হাসবে, বিভিন্ন কিছুর কারণে মানুষ হয়তো হাসি খুশি থাকবে, কিন্তু আসল হাসি, শেষ হাসি, চূড়ান্ত হাসি, যে হাসির পরে আর কোনো কান্না স্পর্শ করবে না, সেই হাসি হাসবে শুধুমাত্র সেই মানুষগুলো যাদের পক্ষে আল্লাহর ভয়ের চেতনা বা তাকওয়া আছে। ভাই, একজন মানুষ সারা জীবন হাসি মুখ থাকলেন, সারা জীবন সুখে থাকলেন, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের পরোয়ানা ঘোষণা করে জাহান্নামের ফেরেশতাদের হাতে সুপুর্দ করে দেন, তারা যদি তাকে টানতে টানতে জাহান্নামে নিয়ে যায়, তাহলে তার সারা জীবনের সমস্ত সুখ, সকল সমৃদ্ধি, সকল হাসি খুশি থাকার 2 পয়সার কোনো মূল্য হতে পারে না। আর এর বিপরীতে সারা জীবন কষ্ট করেছে, নিগৃহীত ছিল, মাজলুম ছিল, নিষ্পেষিত ছিল, হাসি খুশি থাকতে পারে নাই, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি জান্নাতের পরোয়ানা দিয়ে, সার্টিফিকেট দিয়ে, ঘোষণা দিয়ে আল্লাহ যদি তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেন, আল্লাহ বলেছেন ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে ব্যক্তিকে জাহান্নাম থেকে দূরে সরানো হবে আর জান্নাতে প্রবেশ করানো হবে, এই ব্যক্তি সফল, এই ব্যক্তি সাকসেস। এই সাকসেস আর কখনো ব্যর্থতায় পর্যবসিত হবে না, এই সফলতা কখনো হারিয়ে যাবে না। পৃথিবীর সকল সফলতা একসময় হারিয়ে যায়, ক্ষমতা হারানোর ভয় আছে না নাই? আছে না নাই? না ক্ষমতা চিরকাল থাকে হাতের কাছে। আমাদের দৃষ্টান্ত দেখার সুযোগ হয়েছে না হয় নাই? নিজের চোখের সামনে এরকম জাজ্জল্যমান উদাহরণ দেখার পর যদি ঈমান না জাগে, আর কখন জাগবে? হেরামা টাকার জৌলস চিরকাল থাকে না, শেষ হতে পারে। আমি ফকির হতে দেরি হয়? আল্লাহ চাইলে মুহূর্তের ভিতরে ফকির। দুনিয়াতে মানুষ যত সফলই হোক, যত সাকসেসই হোক, যত সুখী হোক, এক সময় সে সুখ চলে যাওয়ার ভয় আছে। কিন্তু জান্নাতে যদি কেউ একবার প্রবেশ করে যায়, তো আর কখনো কোনো ব্যর্থতা তাকে স্পর্শ করবে না। সেই শেষ হাসি সম্পর্কে আল্লাহ বলেছেন ওয়ালাকিবাতুল তাকওয়া। মনে রাখবে, পৃথিবীতে কারোর খেতে ফসলটা ভালো হয়েছে, সে সুখী। কেউ কোনো পাওয়ার পেয়েছে, সে সুখী, পেয়ে সুখী। কারো অর্থকড়ি করতে পেরেছে, সে সুখী। কারো ব্যবসা ভালো করেছে, সে সুখী। ভালো কথা, কিন্তু এই সুখগুলোর কোনোটাই স্থায়ী সুখ নয়, এগুলো ক্ষণস্থায়ী। এগুলো এক সময় হারিয়ে যায়, শেষ হয়ে যায়, আকাশ থেকে পাতালে নেমে যায়। কিন্তু যদি কেউ তাকওয়া অন্তরে ধারণ করে, এই দুনিয়াতে সুখে থাকুক আর দুঃখে থাকুক, শেষ হাসি, চূড়ান্ত খুশি আল্লাহ তাআলা তাকেই দিবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে মুত্তাকিদের কাতারে শামিল হওয়ার তৌফিক নসিব করুন, আমিন। তাহলে মুত্তাকি হওয়ার চেষ্টা করতে হবে। মুত্তাকি হওয়ার জন্য কি করব আমরা? মুত্তাকি হওয়ার জন্য বেশি কিছু না ভাই, সকল হারাম থেকে বেঁচে থাকতে হবে,
সকল অন্যায় থেকে বেঁচে থাকতে হবে, সকল গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, আল্লাহর সমস্ত আদেশ নিষেধ মেনে চলতে হবে। চেষ্টা করব তো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর সমস্ত আদেশ নিষেধগুলো মেনে চলার তৌফিক নসিব করুন। আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে মুত্তাকিদের কাতারে শামিল করে দিন। আল্লাহ আপনি আমাদের অন্তরে তাকওয়া ঢেলে দিন। আল্লাহ তাকওয়া আমাদের অন্তরে স্থির করে দিন। আমাদেরকে যেন আপনার তাকওয়ার শক্তি যেন পরিচালিত করে, তাকওয়ার প্রভাবে যেন আমরা প্রভাবিত হই, আমরা যেন মুত্তাকিদের ইমাম হতে পারি। আল্লাহর কাছে দোয়া করব ইনশাআল্লাহ। তাহলে দ্বিতীয় শ্রেণীর মানুষ পাইলাম। আপনার সমাজে আপনার আশেপাশে যদি দেখেন এমন মানুষ, আল্লাহর ভয়ে তারা হারামের কাছে যায় না, আল্লাহর ভয়ে তারা হালাল ছাড়ে না, ফরজ কাম ছাড়ে না, ওয়াজিব কাম ছাড়ে না, এইরকম মানুষ যদি খুঁজে পান তাহলে বুঝে নেবেন এই লোকটা সেই মানুষ যাকে আল্লাহ ভালোবাসেন, এবং আপনিও চেষ্টা করবেন সেই কাতারে যাওয়া। আল্লাহ আমাকে তৌফিক দান করুক। আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন শুধু নামকে ওয়াস্তে মুসলমান না রাখেন। আমরা সবাই নিজেকে মুসলমান দাবি করি, সকল বা নামকে ওয়াস্তে মুসলমান হয়তো আমরা সবাই আছি কম বেশি, কিন্তু মুত্তাকি মুসলমান খুব বেশি নাই ভাই। হারামও করে আবার মুসলমান, এই লোক মুত্তাকি না। মুত্তাকি সে যে আল্লাহ নিষেধ করেছে এটা জানার পর সকল লোভ থাকা সত্ত্বেও, সকল আকর্ষণ থাকা সত্ত্বেও সে সেখান থেকে নিজেকে বিরত রাখে। কোন যুবক কোন মেয়ের সাথে হারাম রিলেশন, হারাম সম্পর্ক এটা সে করে না আল্লাহর ভয়ে। এর নাম তাকওয়া। মাদকের ব্যবসা করে লাল হওয়ার সুযোগ আছে কিন্তু করে না আল্লাহর ভয়ে, এর নাম তাকওয়া। ফজরের সময় আরামের ঘুম ঘুমানো যায়, কিন্তু আরামের ঘুম ছেড়ে কনকনে শীতের মধ্যে ওযু করে ঠান্ডা পানি দিয়ে নামাজ পড়তে যায়, এর নাম তাকওয়া। আল্লাহ আমাদের সবাইকে সেই তাকওয়া আমাদের অন্তরে ধারণ করার তৌফিক নসিব করুন। তবে আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদের মধ্যে দ্বিতীয় প্রকার হলেন মুত্তাকিরা। নাম্বার 3, তৃতীয় প্রকার মানুষ যাদেরকে আল্লাহ ভালোবাসেন তারা হলেন সেই মানুষেরা যাদের মধ্যে ন্যায় বিচার আছে, যারা ইনসাফ করে, যারা মানুষের অবিচার করে না, যারা ন্যায়নিষ্ঠ আচরণ করে, অন্যায় অবিচার করে না। কোরআনে কারীমে যে 2-3টি নির্দেশ সবচেয়ে বেশি সংখ্যক আল্লাহ তাআলা দিয়েছেন, বারবার দিয়েছেন, বিভিন্ন জায়গায় দিয়েছেন, সেই কয়েকটা নির্দেশের মধ্যে থেকে একটা হলো এই নির্দেশটা, যারা একজন মানুষ তিনি যারা ইনসাফ করে চলে, তার জীবনে যারা ন্যায় বিচার থাকে, তার মধ্যে যেন জুলুমের মানসিকতা না থাকে, অবিচার করার মানসিকতা যেন না থাকে। আপনারা অনেকে বলবেন এটা আবার আমাদের সাথে খুব বেশি প্রাসঙ্গিক কিভাবে? যারা জাজ, যারা বিচারপতি, তারা তাদের ওই চেয়ারে বসে তারা ন্যায় বিচার করবেন কি করবেন না, বা যারা যখন শাসনভার যাদের দায়িত্বে থাকে, কাজে থাকে, ক্ষমতায় থাকে, তারা ন্যায় বিচার করবেন কি করবেন না এই প্রশ্ন আসতে পারে। আমরা সাধারণ মানুষ আমাদের ন্যায় বিচার প্রশ্ন করতে গিয়ে অনেক হবে এটা মনে করবেন। ভাইরা আমার, আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে ন্যায় বিচার করার প্রসঙ্গ আসে কিভাবে? আপনি যদি আপনার জীবনে কখনো একটা নির্দোষ মানুষকে দোষী বলেন, লোকটার আসলে কোনো দোষ নাই, কেউ একজন ফেসবুকে তার নামে একটা বদনাম উঠায় দিছে, আপনিও সেটা শেয়ার করে তার বদনামি করছেন, তাহলে এটা কি তার প্রতি সুবিচার হলো না অবিচার হলো? এই অবিচারটা আমাদের দ্বারা হয় কি হয় না? ঠিক একইভাবে আমাদের আশেপাশে অসংখ্যবার সকাল থেকে রাত পর্যন্ত আমরা দেখা যায় আমরা অবিচার করি, আমরা টের পাই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বারবার করে বলেছেন ঈমানদার কখনো অবিচারকারী হতে পারে না, ঈমানদার কখনো ন্যায়ভ্রষ্ট কাজ করতে পারে না, ঈমানদারকে ন্যায়সঙ্গত আচরণ করতে হয়, কখনো ন্যায় থেকে সে সরতে পারে না। আপনি দোকানদার মানুষ, আপনি মুদি দোকানদারি করেন, কাস্টমারকে দেশি মসুর ডাল দেওয়ার কথা বলে সাথে ইন্ডিয়ান মশলা মিশিয়ে দিলেন, এটা কি তার প্রতি সুবিচার করলেন না অবিচার করলেন? দাম নিলেন দেশি মশারি, দিলেন ইন্ডিয়ানটা মিশায়। মশারি ইন্ডিয়ানটার দাম বেশি না দেশিটার দাম বেশি? যেটার দাম বেশি ওইটার টাকা নিলেন আর কম দামের সাথে মিশিয়ে দিলেন। ন্যায় বিচার হলো না অবিচার হলো? তার যা হক সেটা দেওয়া হয়েছে না নষ্ট করা হয়েছে? ভাইরা আমার, আপনি কাস্টমার, দোকানদার না,
টাকা একটা ছিঁড়ে গেছে, টাকা ছিঁড়লে টাকার মান কমে না। বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী, দেশের প্রচলিত আইন অনুযায়ী কোন টাকা ছিঁড়লে ওটার মান কমে যায় না। কিন্তু যেভাবেই হোক আমাদের সমাজে কারোর কাছে ছেঁড়া টাকা থাকলে সেই টাকা চালাইতে খবর আছে, কারণ কেউ ছেঁড়া টাকা নিতে চায়। এই জন্য আপনার কাছে কোনোভাবে একটা ছেঁড়া টাকা চলে আসছে, আপনি ছেঁড়া অংশকে লুকায়া দোকানদারকে এমন ভাবে দিয়ে দিচ্ছেন ব্যস্ততার মধ্যে এটা ক্যাশে রেখে দিচ্ছে। সুবিচার হলো নাকি অবিচার হলো? দোকানদার আপনাকে জিনিসটা দিছে ভালো, আপনি টাকাটা দিচ্ছেন এমন টাকা যে টাকা নিয়ে তার ভেজালে পড়া লাগবে, তাহলে কি সুবিচার হয়েছে না অবিচার হয়েছে? একজন মানুষ তিনি এখানে নাই, তিনি এখন বাজারে গেছেন, আরেকজনের সাথে বসে তার ব্যাপারে আপনি বদনামি করলেন, তার প্রতি সুবিচার হলো না অবিচার হলো? এগুলো দূরবর্তী অবিচার। আমরা যদি একেবারে প্রাসঙ্গিক, একেবারে সবচেয়ে নিকটবর্তী যে সুবিচার অবিচারের বিষয়টা সেটাও দেখি, তো আমরা দেখবো যে আমরা ওই যে আমি শুরুতে যে প্রবাদের কাছে কথা বলছিলাম, আমরা নিজের বেলায় 16 আনা, অন্যের বেলায় 1 আনাও, এটা কি সুবিচার না অবিচার? এই সমাজে বেশিরভাগ মানুষ দেখবেন এত বেশি স্বার্থপর যে নিজেরটা 16 আনা বোঝে, আরেকজনেরটা 1 আনাও বোঝে না। এই লোকটার ভিতরে সুবিচার আছে না অবিচার আছে? আল্লাহ রাব্বুল আলামিন অবিচারকারী মানুষদের ভালোবাসেন, আল্লাহ ভালোবাসেন সুবিচারকারী মানুষদের। ভাইরা আমার, আপনি রাস্তায় যাচ্ছেন, হঠাৎ করে দেখলেন একটা ভেজাল বাজছে, গন্ডগোল চলছে। কি গন্ডগোল? আপনার খুব ঘনিষ্ঠ এক বন্ধু বাইক নিয়ে যাচ্ছে, রিকশাওয়ালার সাথে কোনোভাবে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এখানে এটা নিয়ে বাদানুবাদ ঝগড়া চলতেছে, কার দোষ কার গুণ। আপনি সেখানে গিয়ে যখন দেখছেন যে আমার দোস্ত বাইক চালাচ্ছে, রিকশাওয়ালার সাথে সংঘর্ষ হয়েছে, রিকশা আরোহী পড়ে গেছেন, আহত হয়েছেন, রিকশাওয়ালা ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনি চোখ বন্ধ করে ডাইরেক্ট যায় যেভাবে হোক ঘুরায় পেঁচে আপনার দোস্ত, আপনার বন্ধুর পক্ষ অবলম্বন করলেন, আর রিকশাওয়ালা বললেন ভাই আপনারই তো দোষ মনে হচ্ছে। সুবিচার না অবিচার? আপনি ভালো করে জানেন না, আপনি ওখানে ছিলেন না, আপনার দোস্ত দেখে আপনি তার পক্ষ নিয়ে নিলেন, আরেকজনের বিপক্ষে চলে গেলেন। সুবিচার না অবিচার? আপনার এলাকার মানুষের সাথে আরেক এলাকার মানুষের গন্ডগোল লাগছে, আপনি যা দেখলেন তাহলে আমার ভাইয়ের কাছে মানুষ, এবার যেহেতু আমার ভাইয়ের কাছে মানুষ, ওকে বন্ধুর মতো তার সমর্থন করলাম, সে অন্যায়কারী হোক আর নির্দোষ হোক, সে যেটাই হোক না কেন, আমার এলাকার লোক বিধায় তার সমর্থন আমি করলাম। সুবিচার না অবিচার? কারণ তার পক্ষ যদি আপনি নেন, আর যদি সে আসলে দোষী হয়, তাহলে আপনি দোষীর পক্ষ নিলেন, নির্দোষের বিরুদ্ধে গেলেন, সুবিচার হবে না অবিচার হবে? ইমানদার কখনো অবিচার করতে পারে না। ভাইরা আমার, এই কথাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা মুমতাহানা ৮ নম্বর আয়াতে বলেছেন। একই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা হুজুরাতের ৯ নম্বর জায়গায় ৯ নম্বর আয়াতে বলেছেন। একই কথা আল্লাহ তাআলা সূরা মায়দার ৪২ নম্বর জায়গায় বলেছেন। অন্তত ৩ জায়গায় আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ বলেছেন ওয়াকসিতু, তোমরা সব সময় ন্যায় বিচার করে চলবে, খবরদার ন্যায় বিচার করে চলবে, কারণ আল্লাহ তাআলা ন্যায় বিচারকারীদেরকে, ন্যায়নিষ্ঠ আচরণকারীদেরকে, ইনসাফকারীদেরকে ভালোবাসেন। জালিম, অত্যাচারী, অবিচারকারী এরকম মানুষকে আল্লাহ পছন্দ করেন না, ভালোবাসেন না। আল্লাহ ভালোবাসেন তাদেরকে যারা ন্যায় বিচার করে। অনেক লোক নামাজ পড়ে, ন্যায় বিচার নাই, আছে না নেই? অনেক লোক লম্বা দাঁড়িয়ে আছে, কিন্তু ন্যায় বিচার নাই, আছে না নেই? এক ছেলে তার একটু বেশি কানে, আরেক ছেলে দেখতেও পারে না, দাড়ি কিন্তু লম্বা, ন্যায় বিচার না অবিচার? অবিচার। বিয়ে করেছে, শ্বশুরের জন্য যান খিদা, বাবা খোঁজ খবর নেয় না, ন্যায় বিচার না অবিচার? অবিচার। ইমানদার সব সময় কার কতটুকু হক, আমার বাবা তার হক এতটুকু আমি দিয়ে দিব, এতে যদি আমার শ্বশুর ভাই না হোক, এমনকি আমার শ্বশুর ভাইয়ের যতটুকু হক ততটুকু আদায় করতে গেলে যদি বাপের ভাই না হোক, আমি কোনদিন অবিচার। যার যার পাওনা
সেটা আমি পাই পাই করে বুঝিয়ে দেবো, এর নাম সুবিচার। ইমানদার সবসময় সুবিচারকারী হবে। আজকের সমাজে দাড়িওয়ালা মানুষ কম বেশি আছে, টুপিওয়ালা মানুষ কম বেশি পাওয়া যায়, নামাজি মানুষ রোজাদার মানুষ কম বেশি পাওয়া যায়, ওয়াজ মাহফিল শোনা মানুষের সংখ্যাও কম নয়, কিন্তু সুবিচারকারী মানুষের সংখ্যা এদেশে হাতে গোনা হয়ে গেছে, নগণ্য হয়ে গেছে, হারিয়ে গেছে। আমরা আমাদের জীবনের পরতে পরতে প্রত্যেকটা জায়গায় জায়গায় আমাদের ন্যায় বিচারের প্রশ্ন আসে। আমরা হয়তো মনে করেছি অনেকে ন্যায় বিচার আর অবিচার এগুলো তো জজদের কাজ, বিচারকদের কাজ। না ভাই, আপনি নিজে বিচারক, প্রতিটা পদে পদে আপনার বিচারের প্রশ্ন আসে। শুধুমাত্র মুসলমানদের সাথে না, এমনকি অন্য ধর্মের মানুষও যদি হয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে কোনো ধর্মের মানুষও যদি হয়, আল্লাহ বলেছেন কোরআনে, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীনি ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। অন্য ধর্মের মানুষরা তোমাদের উপর যদি কোনো যুদ্ধ চাপায় না দেয়, তোমাদের দেশ থেকে বের করে না দেয়, শান্তিপূর্ণভাবে যদি সহাবস্থান করে, তাহলে তাদের প্রতি অন্য ধর্মের মানুষ হওয়া সত্ত্বেও ন্যায়নিষ্ঠ আচরণ করতে আল্লাহ নিষেধ করেন না, বরং ন্যায়নিষ্ঠ আচরণকারীদেরকেই আল্লাহ ভালোবাসেন। এই জন্য ন্যায়নিষ্ঠ আচরণ করবো তো ইনশাআল্লাহ। আমাদের জীবনে প্রতিটি পদে পদে কিন্তু ন্যায় আচরণ করার ব্যাপার আছে। এখন মুশকিল হলো, আমরা ন্যায়সঙ্গত আচরণ বা ন্যায় বিচার এটা অন্যের বেলার সময় করতে পারি, নিজের লোক হলে তখন পারি না। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলেছেন, ওয়াইন কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা, যখন কথা বলবা ইনসাফের সাথে বলবা, সত্যটা হক কথাটা বলবা, যদিও তোমার আত্মীয় হয়, রক্ত সম্পর্কীয়, কাছের লোক হয়, তারপর হক কথা বলতে দ্বিধা করবা না। একটা অপকর্ম করেছে কি আপনার চাচাতো ভাই বা আপনার আপন ভাই বা আপনার শালা, আপনার কাছের কেউ, আপনার এখন মুখে একেবারে কুলুপ, মুখে তালা, আপনি কিচ্ছু দেখেন না, কারণ আগামটা করছে কে? কাছের লোক। এটা কি সুবিচার না অবিচার? অবিচার। আমার বাবাও যদি অন্যায় করে, আর যদি এখানে আমার সাক্ষ্য দেওয়ার প্রশ্ন আসে, একজন মুকসিত যাকে আল্লাহ ভালোবাসেন, সেই সৌভাগ্যবান মানুষ, সেই ইমানদার, তিনি তার বাবার বিরুদ্ধে সাক্ষ্য দিবেন, তারপরেও তিনি অবিচার করবে। সহজ কথা না ভাই? ওয়াজ করা অনেক সহজ, এই বিষয়টা আমল করা এত সহজ না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সেজন্য বলেছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আল্লা তা'দিলু ইয়াদিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া। তোমার সাথে কারো শত্রুতা আছে, কারো শত্রুতা আছে, যেহেতু শত্রুতা আছে সেই জন্য ওই বেটা কোন কারণে ফেসে গেছে। তুমি জানো যে লোকটার আসলে দোষ নাই, কিন্তু যেহেতু শত্রু, তুমি এই চান্সে সে যেহেতু ফেসে গেছে, পারলে ডোবে আরো তারা ডুবাই দাও। এই আচরণটা আমাদের সমাজে আছে না নেই? রাজনৈতিক দ্বন্দ্ব আছে, আপনি এক দল করেন, সে আরেক দল করে, যেভাবে হোক সে ফেসে গেছে, আসলে সে দোষী না, আপনি জানেন। দোষী হলে ভিন্ন কথা, মনে করেন সে দোষী না, এটা আপনি জানেন, যেহেতু তার সাথে আপনার রাজনৈতিক দ্বন্দ্ব আছে এবং সে ফেসে গেছে, তার নামে একটা বদনাম উঠে গেছে, তাহলে এবার এই চান্সে আপনিও ঢোল পিটে তার বদনামে আরো বাড়ায় দিলেন। সুবিচার না অবিচার? আল্লাহ এই কথা বলেছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আল্লা তা'দিলু। খবরদার, কারোর সাথে তোমার শত্রুতা থাকতে পারে, ভিন্ন মত থাকতে পারে, ভিন্ন চিন্তা থাকতে পারে, মতবিরোধ থাকতে পারে, মতপার্থক্য থাকতে পারে, তোমার সাথে যত শত শত্রুতা থাকুক না কেন, শত্রুতার কারণে তার প্রতি জুলুম যেন না হয়। হক কথা শত্রুর পক্ষেও যদি যায়, সেটা বলতে তোমার দ্বিধা করা যাবে না। আর যদি হক কথা বলতে গিয়ে নিজের কাছের লোক ভেজাল হয়, সেটা বলতেও দ্বিধা করা যাবে না। কোন অবস্থাতে অবিচার করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই মানুষদেরকে ভালোবাসেন যারা অবিচার করেন। ভাই আমার, এই ব্যাধিটা আমাদের সমাজে সবচেয়ে প্রকট আকার ধারণ করেছে।
শহরে গ্রামে সর্বত্র আপনি দেখবেন যে মানুষটা সবই ভালো, কিন্তু তার বিবেক বিবেচনা অনুযায়ী সে কাজ করে না। তার চোখের সামনে একটা অঘটন ঘটেছে, সে দেখেছে, কিন্তু সে না দেখার ভান করে আছে। শুধুমাত্র পক্ষের লোক যদি হয়, উল্টা পাল্টা হলে ওইটাকে লেপসেপ দিয়ে, ওইটাকে জোড়া তালে দিয়ে ভালো করার চেষ্টা। আর যদি বিরুদ্ধের লোক হয়, তাহলে ভালো জিনিসটাকে খোঁচায় খোঁচায় খারাপ করার চেষ্টা। আছে না নাই? এগুলো করে আপনি রাজনীতি করতে পারেন, এগুলো করে আপনি ব্যক্তি স্বার্থ উদ্ধার করতে পারেন। মনে রাখবেন, কিয়ামতের ময়দানে আল্লাহর আযাবকে আপনি এড়াতে পারবেন না। এই জন্য যদি মুসলমান হতে হয়, যদি মুকসিদ হতে হয়, যদি আল্লাহর প্রিয় বান্দা হতে হয়, তাহলে অবিচার ছাড়তে হবে, ন্যায় বিচার আনতে হবে নিজের জীবনে, নিজের চিন্তায়, নিজের আচরণে, নিজের কথা, নিজের কাজে। আমার কথা দিয়ে কারো প্রতি যেন অবিচার, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আমাদের মুখ দিয়ে, আমাদের জবান দিয়ে কারো প্রতি কোনো অবিচার যেন না হয়, কোন অবস্থাতেই। আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সবাইকে এই আমলটি করার মধ্য দিয়েও আল্লাহর প্রিয় বান্দা যাদেরকে স্বয়ং আল্লাহ ভালোবাসেন। যত সহজে বলে ফেলছি, বিষয়টা তো সহজ না। আরে ভাই, আল্লাহকে ভালোবাসাটাই তো অনেক বড় ব্যাপার, গৌরবের ব্যাপার যে আপনি আল্লাহকে ভালোবাসেন। রাষ্ট্রের সর্বোচ্চ চেয়ারে মানুষটার সাথে আপনার সম্পর্ক আছে, আসা যাওয়া আছে, এইটুকুই তো আপনার গৌরবের জন্য যথেষ্ট। আর সেখানে সেই লোক নিজে আপনাকে ভালোবাসেন, এটা যদি তিনি জানায় দেন যে আমি কক্সবাজার জেলা উখিয়া অমুক গ্রামে অমুককে আমি ভালোবাসি, পছন্দ করি, সে আমার বন্ধু, বেস্ট ফ্রেন্ড, এটা যদি রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি বলে, পাবলিকলি ডিক্লেয়ার করে, আপনার গর্বের কোনো শেষ থাকবে? সেখানে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, কোন রাষ্ট্রের প্রধান না, এই সকল সৃষ্টি জগতের মহান সৃষ্টিকর্তা যিনি, তিনি নিজে ঘোষণা দিয়েছেন যাদের মধ্যে ইনসাফ আছে, যাদের মধ্যে ন্যায় বিচার আছে, যারা অন্যায় করে না, জুলুম করে না, নিজের প্রতিও না, শত্রুর প্রতিও না, অংশমানের প্রতিও না, কারো প্রতি না, ন্যায় এবং ইনসাফের ক্ষেত্রে তারা এক চুলে দিক হয় না। কি নাখোশ হলো আর কি খুশি হলো, তার দল থাকলো কি থাকলো না, তার পছন্দের লোকজন তাকে ভালোবাসলো কি বাসলো না, এসব দেখা দেখি নাই। সৎ এবং সত্য কথা সে ঠিকই বলে, ইনসাফ ঠিকই করে, জুলুম কারামতি করে না। এই মানুষটা স্বয়ং আরশের মালিক, স্বয়ং রাজাদিরাজ, সকল সৃষ্টি জগতের সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং ভালোবাসেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই সৌভাগ্যবান মানুষদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন। তাহলে তিনটা শ্রেণী পেয়ে গেলাম। প্রথম শ্রেণী ছিল কি? মুহসিন, যারা খুঁটে খুঁটে সব ভালো কাজগুলো করে, মানুষের উপকার করে, ইহসান করে। আর দ্বিতীয় হলেন মুত্তাকি, যাদের মধ্যে আল্লাহর ভয়ের চেতনা আছে, সেজন্য সে আল্লাহর ফরজ নির্দেশ ছাড়া থাকতে পারে না, আর আল্লাহর হারামের ধারে কাছেও যায় না। আর তিন নম্বর হলেন ইনসাফকারী, মুকসিদ, যাদেরকে বলেছেন আল্লাহ, আল্লাহর ভাষায় যারা মুকসিদ, সে ইনসাফকারী, ন্যায় নিষ্ঠ আচরণকারী, কখনো বিচার করে না, দোস্ত হোক আর যেই হোক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন। চার নম্বর হলো যারা তওবা করে। যারা কি করে ভাই? তওবা করে। আল্লাহু আকবার। আমাদের সবারই জীবনে ভুল ত্রুটি হয়, হয় কি হয় না বলে? গুনাহমুক্ত কে কে আছেন এখানে? আছেন কেউ? সবারই আমাদের গুনাহ হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেছেন, কুল্লু বনি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। সকল আদম সন্তানই কম বেশি অপরাধী, আমাদের সবারই কম বেশি দোষ আছে। কিছু লোক আছে সমাজে দেখবেন সে কোনো দোষ খুঁজে পায় না, আছে না নাই? নিজের কোনো দোষ খুঁজে পায় না। বিপদে আপদ হলে বলে কি, আমার কেন এগুলো হলো, আমি বুঝলাম না, কি অন্যায়টা করলাম, কি অন্যায় করছি খুঁজে পায় না। নিজের অন্যায় খুঁজে না পাওয়াটাই তো সবচেয়ে বড় অন্যায়, ঠিক না বেশি? মানুষ যার পরতে পরতে ভুল হয়, এটা ভুল হয়, ওইটা ভুল হয়, মানুষ, সে মানুষ যদি নিজের ভুলের কথাই সে আঁচ করতে না পারে, এটাই তো সবচেয়ে বড় অন্যায়। অনেক লোক আছে দেখবেন বিড়ি সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে বলে, ভাই জানেন আমার জীবনে
আমি কোনোদিন কারো কোনো ক্ষতি করি না। ছাড়তেছে কিসের দোয়া? সিগারেটের দোয়া। উপকার করতেছে না ক্ষতি করতেছে? দোয়া ছাড়তে ছাড়তে বলে জানেন ভাই এই জীবনে কোনোদিন কারো কোনো ক্ষতি করি নাই, স্টিল সে ক্ষতি করতেছে, কিন্তু তার সে খবর। অনেক লোক কেমন আছেন যে নিজের পাপ অপরাধ খুঁজে পায় না, বলে যে এত বিপদ আমার কেন, কি অন্যায়টা করলাম আমি, কি অন্যায় করছি ভাইরা আমার। আমাদের অজান্তে কত ভুল হয় বলেন। বলেন আপনি নামাজে দাঁড়াইছেন, ইবাদত করতেছেন, আপনার জামাটা হয়তো কোনো কারণে বন্ধ হয়ে গেছে, আপনি জানেন না, হতে পারে না কোন এক সাইডে কোনো বন্ধ কিছু লাগছে বা কিছু, আপনার পাশের মুসল্লির কষ্ট হচ্ছে, অন্যায় না নেই এটা, আপনি হয়তো টের পান নাই, হইতে পারে কি পারে না বলে। আপনি হয়তো বাজারে গেছেন, পাবলিক বাসে উঠছেন, খুব চাপাচাপি ভিড়ের মধ্যে উঠছেন, এই চাপের মধ্যে একটু জোর করে উঠতে গিয়া হয়তো কেউ কষ্ট পেয়েছে, আপনি টের পান নাই, হতে পারে কি পারে না, হতে পারে না এরকম। আপনি হাঁটছেন, আপনার পায়ের নিচে হয়তো পিপিলিকা পড়ে মারা গেছে, পিপিলিকা আপনাকে কষ্ট দিলে নিধন করা জায়েজ আছে, তাকে মারা না জায়েজ না, কিন্তু কোনো প্রয়োজন ছাড়া, কোনো কারণ ছাড়া আল্লাহ কোনো প্রাণীকে অহেতুক হত্যা করা এটা আপনার জন্য ইসলাম পেশ করতে পারবে। কিন্তু আপনার অজান্তে আপনার পায়ের নিচে পড়ে এরকম বহু প্রাণী হয়তো মারা গেছে, তাকে মারার কোনো কারণ হয়তো নাই, সে আপনার কোনো উপদ্রব করছে না, আপনার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, কিন্তু আপনার অজান্তে কাজটা হয়ে গেছে, হতে পারে কি পারে না। এরকম অন্তত কয়েক হাজার দৃষ্টান্ত এখানে বসে দেওয়া যাবে, খুঁটে খুঁটে বের করা যাবে, বড় তালিকা করা যাবে, যে আমাদের অজান্তেও আমাদের অনেক ভুল হয়। তাহলে কোন মানুষ যদি বলে আমি আবার কি ভুল করলাম, আমার অন্যায়টা কি হলো, আমি অন্যায়টা কি করলাম, তাহলে এটাই হলো তার সবচেয়ে বড় আমার অপরাধটা, এই কথা যে বলে সেই সবচেয়ে বড় অপরাধ। আল্লাহর কাছে বান্দা সবসময় তার অপরাধ বোধের কথা স্মরণ করবে, আমার অজান্তে কত অপরাধ হয়ে যাচ্ছে, জ্ঞাতসারে কত অপরাধ হয়ে যাচ্ছে। এই যে আমি কথা বলছি, এই কথাটা যে মাপে হওয়া দরকার একটু বেশি মাপে হয়ে যাচ্ছে, হতে পারে এটা একটা কোনো সীমা লঙ্ঘন। আপনি আপনার বাবার সামনে মায়ের সামনে কথা বলছেন, বাবা মা নিজস্ব লোক, ঘরের লোক, সবচেয়ে আপন মানুষ, একটু জোরে বলে ফেলছেন, অন্যায় হয়ে যেতে পারে, তাদের মনে কষ্ট হতে পারে, তারা এটাকে মাইনে নিতে পারে, তারা এটাকে অপরাধ হতে পারে, অথচ আপনার খবরই নেই যে আপনি অন্যায় করেছেন। এরকম অজস্র অপরাধ হয়। এই জন্য ঈমানদার সবসময় তওবা করবে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় একটা আমল ছিল নিয়মিত তওবা করা। আপনি মিডিল ইস্টে গেলে দেখবেন আরবিয়ানরা, বিশেষ করে সৌদি নাগরিকরা, কোন ডাক্তার ওয়েটিং রুমে বা কোন পাবলিক প্লেসে, কোন অপেক্ষার জায়গায় তারা এরকম লিখে রাখে ইমলা আওকাতাল ইন্তিজার বিল ইস্তিগফার, অর্থাৎ ওয়েটিং এর সময়টাকে আল্লাহর কাছে ইস্তিগফার করে কাটা। ভাইরা, এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত প্রতিদিন ইস্তিগফার করতেন, কমপক্ষে 70 বার, সম্ভব হলে আরো বেশি সংখ্যক বার আমরা ইস্তিগফার করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ইস্তিগফারের চেতনা হলো আল্লাহর কাছে নিজের অপরাধের কথা স্মরণ করে ক্ষমা চাওয়া, যে আল্লাহ আপনি মাফ করে দেন, আল্লাহ আমি আর গুনাহ করব না, আল্লাহ আমার অজান্তে ভুল হতে পারে, জ্ঞাতসারে ভুল হতে পারে, আল্লাহর কাছে মাফ চাওয়া। আল্লাহর কাছে মাফ চাওয়ার একটা মজা আছে ভাই। মানুষের কাছে মাফ চাইলে আপনার মনটা দেখবে খারাপ হয়ে গেছে। একজন কাছে আপনার ছোট হওয়া লাগছে, সে আপনার বলছে এখন মাফ চাবে, জোর করে আপনার মাফ চাওয়াইছে, আপনার কাছে ভালো লাগবে না খারাপ লাগবে? জীবন মানুষ কারোর কাছে কেউ মাফ চাইতে ভালো লাগে, কিন্তু আপনি আল্লাহর কাছে একটু মাফ চেয়ে দেখেন চোখে পাই পেলে, আল্লাহ আমার ভুল হয়েছে, আপনি মাফ করে দেন, আল্লাহ আপনি আমাকে মাগফিরাত নসিব করেন। আপনি তো আল্লাহর কাছে মাফ চান, চোখের পানি ফেলেন, আল্লাহর শপথ পৃথিবীর বহু সুখ ও তৃপ্তির চেয়ে বেশি তৃপ্তিদায়ক হবে আল্লাহর কাছে মাফ চাওয়ার মুহূর্ত। সালহাতু সঙ্গে বদি দিল খালাস আজমুদে এক জামানা খাকে বাস। পাথর হয়তো বহুকাল ছিল ভাই, একটু আল্লাহর কাছে চোখের পানি ফেলে একটু দোয়া করে কেঁদে কেটে দেখো, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ কথা ভুল করেছি, আপনি ক্ষমা করে দেন। এই ক্ষমা চাওয়ার মধ্যে যে তৃপ্তি আছে, পৃথিবীর বহু ভোগের মধ্যে সেই তৃপ্তি। এজন্য আল্লাহ ভালোবাসেন সেই মানুষগুলোকে যারা তওবা করে। তওবা কি? তওবা হলো রুট চেঞ্জ, রাস্তা পরিবর্তন। আপনি যাচ্ছেন জাহান্নামের দিকে, আপনি সেটা চেঞ্জ করে জান্নাতের রুটে উঠে গেলেন।
ভুল পথে চলছিলেন, সেটা ছেড়ে এখন সঠিক পথে চলে আসছেন, এটার নাম কি ভাই? নামাজ পড়তাম না, এখন নামাজ শুরু করেছি। খারাপ বন্ধুর সাথে চলতাম, এখন আর চলি না, ভালো বন্ধুর সাথে চলি। অন্য মেয়েদেরকে টিজ করতো যে বন্ধুরা, তাদের সাথে আড্ডা দিতাম, এখন আর সেদিকে যাই না। আল্লাহর ভয়, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর শাস্তি দিবেন, পাকড়াও করবেন, ছাড় দিবেন না, সেই ভয় আমি সেই জায়গা থেকে সরে আসছি, এখন ভালো বন্ধুর সাথে চলি। এর নাম তওবা। তওবা শুধু মুখে আস্তাগফিরুল্লাহ বলার নাম নয়, তওবা একটা আচরণের নাম, তওবা একটা স্বভাবের নাম, তওবা একটা অ্যাটিটিউডের নাম, তওবা একটা অ্যাপ্রোচের নাম। তওবা হলো আমার অবস্থান পরিবর্তন করার নাম, নিজেকে পরিবর্তন করতে হয়। আরে জীবনে একটা সময় পরিবর্তন করা লাগে। বয়স যার যেটুকু হয়েছে, জীবনের মূল্যবান সময় অনেকখানি পার হয়ে গেছে, আর কত? এখনই আসুন তওবা করি। আলাম ইয়াদিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ঈমানদারদের কি এখনো সময় হয়নি যে আল্লাহর স্মরণ হয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে? সেই কথা চিন্তা করে তাদের অন্তরটা বিগলিত হবে, অন্তরটা নরম হয়ে যাবে, আল্লাহর ভয়ে চোখের পানি ফেলে সে নিজের জীবনকে চেঞ্জ করবে, সে নিজের লাইফকে, রূপকে পরিবর্তন করবে। এই সময় কি এখনো আসে নাই? ভাই আমার, এই জন্য তওবা করতে হয়, পবিত্র সময় সে নিজেকে পরিবর্তন করতে হয়। আজকের মাহফিল থেকে আসল পরিবর্তনের শপথ করে যাই, অঙ্গীকার করি, নিয়ত করি যে আমি আর খারাপের পথে যাব না, আমার জীবনে খারাপ কোনো কিছু আমি আর রাখতে দিব না, আমি নিজেকে পরিবর্তন করব, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। যদি এটা করতে পারেন, অটোমেটিক আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে, অটোমেটিক আল্লাহর ভালোবাসা পাবে। প্রসিদ্ধ একটি হাদিস আপনারা বারবার শুনেছেন হয়তো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা আল্লাহ অনেক ভালোবাসেন। এর মধ্যে কোন বান্দা যখন তওবা করে, গুনাহ করা থেকে ফিরে আসে, খারাপ কাজ থেকে সরে আসে, একে আল্লাহ কত ভালোবাসেন। এটা বোঝানোর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ একটি হাদিস আপনারা শুনেছেন। তিনি বলেছেন, একটা লোক সফরে বের হয়েছে, আজকালকার যুগের মতো সফর না, সেই শত শত হাজার বছর আগে মরুভূমিতে যেরকম জঙ্গলের ভিতর দিয়ে মানুষ সফর করতো, কোনো পথে কোনো দোকানপাট কিছু ছিল না, এরকম মরুভূমির মাঝখানে কোন একটা গাছের নিচে তিনি যখন রেস্ট করার জন্য শুয়েছে, যে ঘোড়ায় করে যাচ্ছিলেন, ওই ঘোড়ার পিঠে তার খাবার দাবার পানি সব ছিল। ঘুম থেকে উঠে দেখেন ঘোড়া উড়াও নাই, রশি ছিঁড়ে নাই হয়ে গেছে। যতদূর চোখ যায় কোথাও কোনো মানুষ নাই, ঘোড়া তো নাই, কিছুই নেই। এই লোকটা অপেক্ষা করছে, একদিন, 2 দিন, 3 দিন, রাত যায়, দিন আসে, আর ঘোড়া আসার নাম নাই, আর এই মরুভূমিতে কোনো মানুষজন নেই। তার এখন তৃষ্ণায় প্রাণ বের হওয়ার উপক্রম, ক্ষুধায় জান বের হওয়ার উপক্রম, আর কোথায় যাবে তার কোনো সীমারেখা নাই, শত শত হাজার কিলোমিটার দূর। এরকম অবস্থায় লোকটা জীবনের আশা ছেড়ে দিয়েছে, তাহলে আবার এখানে বোধহয় মরে যেতে পারে। এই অবস্থা সে যদি গাছের সাথে হেলান দিয়ে বা যে কোনো ভাবে চোখ বন্ধ করে বা রেস্ট করে, হঠাৎ করে দেখতে পায় তার সেই ঘোড়া আবার সব জিনিসপত্র পিঠে যেভাবে ছিল ওইভাবে আছে, আর সে হাজির হয়ে গেছে। এই লোকটা যতটা খুশি হবে, এবং খুশির চোটে সে আল্লাহ রাব্বুল আলামিন এর প্রশংসা করতে গিয়ে সে তার কথা পর্যন্ত পরিবর্তন হয়ে যাবে, ভুল বলে ফেলবে। এই লোকটা যেরকম আনন্দে আত্মহারা হয়ে যাবে, আল্লাহ তাআলা কোন বান্দা যখন তার জীবনকে পরিবর্তন করার সিদ্ধান্ত নেয় যে আমি আর খারাপ বন্ধুর সাথে চলবো না, খারাপ পথে চলবো না, কারোর কষ্ট দেব না, গুনাহের পথে যাব না, বেনামাজি থাকবো না, সে যখন রুট চেঞ্জ করার সিদ্ধান্ত নেয়, তওবা করে, খারাপ পথ থেকে ভালো পথে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন ঠিক একই ভাবে তার এই তওবার কারণে আল্লাহ তাআলা খুশি হয়ে যান, আনন্দিত হন, তার প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যান। আর এই কথাটা কি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের হাকিমের একাধিক জায়গায় আল্লাহ তাআলা ব্যক্ত করেছেন। সূরা বাকারা 222 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যারা তওবা করে, যারা জীবনকে পরিবর্তন করে, আল্লাহ তাদেরকে ভালোবাসে। এজন্য আমরা জীবন পরিবর্তন করব তো ইনশাআল্লাহ। শুধু ওয়াজ শুনবো না, পরিবর্তন করব ইনশাআল্লাহ। পরিবর্তন করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে জীবনকে পরিবর্তন করার তৌফিক নসিব করুন। ভাই আমার, জীবন পরিবর্তন করার স্বাদ আছে, একটু করে দেখেন, অবর্ণনীয় স্বাদ আছে। কি গুনাহের স্বাদ বহু পেয়েছে, গুনাহ ছাড়াও স্বাদ আছে ভাই। মা বাবা অবাধ্য হয়েছে, হঠাৎ করে আল্লাহর ভয়ে বিগলিত হয়েছে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, শাস্তির মুখোমুখি হইতে হবে। এই জন্য মা বাবার কাছে যে করজোড় করে বাবা মাফ করে দেন, আর অন্যায় করবো না, বহু অপরাধ করেছে। শয়তান আমাদেরকে জীবন চেঞ্জ করতে দেয় না। কিভাবে জীবন চেঞ্জ করে দেখেন, আপনার রূপ চেঞ্জ করে দেখেন,
তওবা করে দেখে অসংখ্য রকমের তৃপ্তি পাবে, ঈমানই স্বাদ পাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তওবা করতে তওবা শরীর রক্ত বিকশিত করুন। ভাই আমার ঠিক একইভাবে সূরা তওবা 108 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন তাদের কথা বলেছেন। তাহলে এই আয়াত থেকে সূরা তওবা সূরা বাকারা 222 নম্বর আয়াত থেকে আমরা জানলাম আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসেন। এজন্য তওবা করব তো ইনশাআল্লাহ। আল্লাহর ভালোবাসার চতুর্থ শ্রেণীর মানুষের পরিচয় পেলাম, তারা হলেন তওবাকারীরা। তারা কারা? তওবাকারীরা। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছেই ফিরে যাই, আল্লাহর কাছেই ফিরে আসছি, আল্লাহর দিকেই প্রত্যাবর্তন করছি। শয়তানের দিকে গেছিলাম, আবার সরে আসছি, এর নাম তওবা। গুনাহ করছিলাম, গুনাহ ছেড়ে আল্লাহর বাধ্যতাগত হয়ে গেলাম, এর নাম তওবা। চেষ্টা করব তো ইনশাআল্লাহ। ভাই আমার আত্তাইয়ু মিনাল যামবি কামাল্লা যামবালা, যুবক ভাই আমার, জীবনে অনেক অপরাধ হয়ে গেছে, মোবাইলে অনেক হারাম জিনিস দেখেছেন, অনেক অপকর্ম করে ফেলেছেন, অনেক গুনাহ হয়ে গেছে, অনেক অন্যায় হয়ে গেছে। সুসংবাদ হলো, যদি তওবা করার ডিসিশন নেন, সিদ্ধান্ত নেন যে না আমি জীবনকে পরিবর্তন করব, আল্লাহ রাব্বুল আলামিন এত দয়ালু, এত মায়ালু, এত আরহামুর রাহিম যে বান্দা যদি তওবা করার সিদ্ধান্ত গ্রহণ করে, আপনার আমার মালিকের ঘোষণা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্তাইবু মিনাল যামবি কামাল্লা যামবালা, কেউ যদি পাপাচার করার পর ফিরে আসে, তওবা করে, জীবন পরিবর্তন করার সংকল্প করে, সিদ্ধান্ত নেয়, কামাল্লা যামবালা, তার আগের পাপগুলো আল্লাহ তাআলা এমন ভাবে মাফ করে দেন যেন তার আমলনামাতে প্রোফাইলে কিছুই ছিল না, সব ক্লিন পরিষ্কার হয়ে যায়, পুরো ডিলিট হয়ে যায়, রিসেট হয়ে যায়। আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দেন যদি সে সমস্ত গুনাহ থেকে তওবা করতে পারে। তওবা করব তো ইনশাআল্লাহ। এই যেদিন নাকের ডগা নিঃশ্বাস শেষ হয়ে যাবে, চোখের সামনে জাহান্নাম দেখা যাবে, সেদিন তওবা জিগির তুলবে, অনন্তকাল তওবা করবেন, 2 পয়সা লাভ হবে না। এখন নিঃশ্বাস আছে নাকের ডগায়, এখনো শ্বাস প্রশ্বাস প্রবাহিত হয়, অতএব এখনই সময় তওবা করা, এখনই সময় তওবা করা। তওবার জন্য কোনো বয়সের প্রয়োজন হয় না। আমরা মনে করি বুড়ো বয়সে তওবা করতে হয় না, ভাই যৌবন বয়সেই তওবা করতে হয়। আল্লাহ আমাদেরকে আল্লাহর তওবাকারী বান্দাদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন। আমিন। 4 নম্বর যাদেরকে আল্লাহ ভালোবাসেন তারা হলেন কারা? তওবাকারী। নাম্বার 5, উত্তম রূপে পবিত্রতা অর্জনকারী। এদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, যারা খুব ভালোভাবে পবিত্রতা অর্জন করে। ভালোভাবে পবিত্রতা অর্জন করা বলতে আপনি যখন ওযু করবেন, ওযুটা সুন্দর করে করবেন। ওযু সুন্দর করে করা মানে এই না যে পানি 3 বালতি খরচ করা। কম পানিতে ভালো করে ওযু করতে পারা, এটাই হলো একজন আদর্শ ঈমানদারের বৈশিষ্ট্য। আমাদের সমাজে দেখবেন আমরা টেপে ওযু করি তো, কত পানি আমাদের খরচ হয় আমরা জানিও না। বড় একটা বালতি রেখে টেপে ওযু করে একদিন দেখো, তাকায় দেখবেন হয় বালতি ফুল হয়ে গেছে না ফুল হওয়ার কাছাকাছি হয়ে গেছে, এত পানি লেগেছে। অথচ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতেন 1 গ্লাস পানি দিয়ে, সামান্য একটু পানি দিয়ে তার ওযু কমপ্লিট হয়ে যেত। আর আমাদের ওযু করতে 1 বালতি পানি যায়। এই যে যারা মনে করেন যে আমি কি এমন অপরাধ করলাম, আপনার লাগবে 1 গ্লাস, আপনি লাগাইছেন 1 বালতি, অপরাধ না? অপরাধ না? অপচয় হলো কি হলো না? অপরাধ নেই। আধুনিক বিশ্বে আমাদের অজান্তে এরকম হাজার অপরাধ হচ্ছে, করছি ইবাদত, ওযু হচ্ছে অপচয়ের গুনাহ। জবাবদিহিতা আছে। এখন বলবেন তাহলে কি করবো? টেপে ওযু করা ছেড়ে দিব? ভালো হয় যদি টেপে ওযু না করতে পারে, বদনাতে মগে অন্য কিছু করতে পারে, সবচেয়ে ভালো হয়। না সেই সুযোগ তো টেপে করেন, কিন্তু সতর্ক থাকেন যেন অতিরিক্ত পানি খরচ না হয়। ব্রাশ করছেন আর দিকে টেপ ছেড়ে দিয়ে রাখছেন, করতে আছে, হ্যাঁ, হাত জ্বলতেছেন, পা জ্বলতেছেন, আর দিকে টেপ ছেড়ে দিয়ে আছে। একটু কষ্ট করে টেপটা বন্ধ করে নিয়ে বলেন, সেটুকু করছেন। ওযু করি আবার সাথে পানি অপচয় করি। বেশিরভাগ মানুষ, শতকরা হয়তো 99 জন মানুষ আমরা ওযু করি সাথে অপচয় করি। কয়জন আছেন এখানে বলতে পারবেন যে আলহামদুলিল্লাহ আমি এর ব্যাপারে সচেতন? আমরা সচেতন থাকবো তো ইনশাআল্লাহ। আমি যেটা বলতেছিলাম সেটা হলো, ওযু করতে গিয়ে পানি বেশি খরচ করেন না, উত্তম রূপে পবিত্রতা নয়। উত্তম রূপে পবিত্রতা মানে হলো এই যে শীতের দিন আসছে, আসর ওযু দিয়ে কে কে আশা করতে পারেন? আপনারা দেখি মাশাআল্লাহ, দেখছেন
আসল যদি এশা করতে পারা, এটা কি খুব বেশি বেটাগিরি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ কিছু মানুষ সুস্থ, এটা তাদের সুস্থতার আলামত। কিছু মানুষের জন্য এটা পজিটিভ, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা 2 নম্বর। সবার ক্ষেত্রে বলবে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিরকম, বিশেষ করে শীতের সময় আসল যদি এশা পর্যন্ত চালানোর মানে হলো ওযু যায় যায় ভাব, কিন্তু ওযু ছাড়ে না। ধরে রাখ আসল নাই, টেনে টুনে আলাদা ঘন্টা আছে, এশাটা পার করতে পারলে আসলে নেই। এই প্রবণতাটা কি ভালো না খারাপ? এটা স্বাস্থ্যের জন্য খারাপ, ইবাদতের জন্য খারাপ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ারফাল্লাহু বিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহি দারাজাত। কিছু আমল আছে যেগুলো মানুষের গুনাহ maaf করে দেয়, আল্লাহর কাছে মর্যাদা বাড়ায়। এর ভিতরে একটা আমল হলো ইসবাগুল ওযুই আলাল মাকারি। কষ্ট উপেক্ষা করে হলেও ভালো করে ওযু করা, কষ্ট উপেক্ষা করে হলেও ভালো করে। এজন্য ওযু করতে কষ্ট হলেও ছেড়ে দিব। আপনার বাথরুমের বেগ আছে, বায়ুর বেগ আছে, পেশাবের বেগ আছে, কষ্ট করে আপনি রাখছেন নামাজ পড়তেছেন, এটা নামাজ, এটা ভালো করে নামাজ পড়া হবে না, ছেড়ে দেন। ফ্রেশ ওযু করলে পড়ে যাবেন না, কিন্তু কষ্ট হবে, ঠান্ডাতে কি সমস্যা? কিন্তু ফ্রেশ মোডে ইবাদত করবেন, এটা সব বেশি হবে। আর পেশাবের বেগ আছে, মন হলো টয়লেটের দিকে, আর এদিকে আপনি নামাজ পড়তেছেন, এই নামাজ কখনো ভালো নামাজ হতে পারে না। শ্বশুরবাড়িতে প্রথম যাওয়ার সময় কি পেশাবের বেগ নিয়ে যাবেন? সব ফ্রেশ টেস্ট করে তারপরে বাহাদুরের মতো ঢোকার চেষ্টা করবেন। তা আল্লাহর দরবারে যাওয়ার সময় কিভাবে পেশাবের বেগ নিয়ে নামাজ দেওয়া? ছেড়ে দেন ওযু। এই জন্য উত্তম রূপে ওযু করে যারা, তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। উত্তম রূপে পবিত্রতা অর্জন করে, শুধু ওযু না। যদিও উত্তম রূপে পবিত্রতা অর্জন করা একটা সংজ্ঞা হলো যে ওযুর অঙ্গগুলো ভালো করে ধোয়া যাতে শুকনো না থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াইলুল আকাবিন নার, তোমাদের পায়ের গিরাগুলি এগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়ও। কারণ ওযুর সময়, শীতের সময় বিশেষ করে অনেক সময় দেখা যায় এগুলো শুকনো থাকে, ভালো করে ডলতে হয়। অনেকে দেখবেন যে শীতের সময় ওযুখানাতে কোনো ভিড় থাকে না, দেখবেন, কারণ দ্রুত গতিতে 4G 5G গতিতে ওযু হয়। হ্যাঁ, শীতের সময় ওযু হয় 4G 5G, আর গরমের সময় 2G গতি। নেটওয়ার্কিং ভাই এত আস্তে আস্তে ওযু খবর নাই, কারণ খারাপ লাগে। তো শীতের সময় হোক আর গরমের সময় হোক, ওযুর অঙ্গগুলো ভালো করে ধোয়া। গোসল ফরজ হয়েছে শীতের দিন, কি কি মনে করবে এসব চিন্তা দরকার নেই, গোসল করবেন। ফরজ নামাজ পড়তে হবে আপনাকে, এটা মাফ নাই, যা হয় হোক আপনার নামাজ পড়তে হবে, এটা জীবন মরণের ব্যাপার। অতএব উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে হবে। ফরজ গোসল যখন করবেন, আগে নাপাকগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে, কাপড়ের নাপাক পরিষ্কার করে, পুরো শরীরের নাপাক পরিষ্কার করে ভালো করে ধুবেন, ভালো করে গড়গড়া করে কুলি করবেন। এটি উত্তম রূপে পবিত্রতা অর্জন করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে প্রশংসা করেছেন, তাদের প্রশংসা করেছেন সূরা তাওবা 108 নম্বর আয়াতে, ওই সমস্ত মানুষদের যারা উত্তম রূপে পবিত্রতা অর্জন করে। আল্লাহ বলেছেন, আল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন। মসজিদে কুবা, মদিনা, এই এলাকার মানুষদের প্রশংসা করে আল্লাহ বলেছেন, ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু। এই এলাকার কিছু মানুষ আছে, এরা খুব ভালো করে পবিত্র হতে পছন্দ করে, আর আল্লাহ তাআলা ভালো করে পবিত্র হওয়া মানুষদের ভালোবাসেন। এখানে ভালো করে পবিত্রতা হওয়ার অনেকগুলো তাফসীর এবং ব্যাখ্যার মধ্যে একটা হলো যে আরবের মানুষরা পানি মরুভূমিতে খুব বেশি পাওয়া যেত না, তারা অনেকে ঢিলাকুড়ো ব্যবহার করে শান্ত হতো, আর কুবার মানুষেরা তারা ঢিলাকুড়ো ব্যবহার করতো আর পানি ব্যবহার করতো, অর্থাৎ ভালোভাবে পবিত্রতা অর্জন করতো। এটা আমাদের মুসলমানদের একটা সৌন্দর্য, আমরা উত্তম রূপে পবিত্রতা অর্জন করা শিখেছি আলহামদুলিল্লাহ। পৃথিবীর অনেক দেশে মানুষ আছে তারা ওয়াশরুম ছেড়ে পানি ব্যবহার করে না, আছে না নেই? আছে। যাই হোক, ওযু হোক আর গোসল হোক, উত্তম রূপে যারা পবিত্রতা অর্জন করে এদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। 5 নম্বর। নাম্বার 6, ধৈর্যশীলকে আল্লাহ তাআলা ভালোবাসেন। কাদেরকে আল্লাহ ভালোবাসেন? ধৈর্যশীলদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে ধৈর্যশীলদের ভালোবাসা সম্পর্কে বলেছেন সূরা আলে ইমরান 146 নম্বর আয়াতে, আল্লাহু ইউহিব্বুস সাবিরিন। আল্লাহ তাআলা ধৈর্যশীলদেরকে ভালোবাসেন। ধৈর্য ধরা কি সহজ কাজ না কঠিন কাজ? বড় কঠিন কাজ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলা সহজ, কোরআন তেলাওয়াত করো, এমনকি দান সদকা করো, ধৈর্য ধরাটা। চামড়ি যখন গরম হয়ে যায়, মাথা যখন রক্ত উঠে যায়, তারপর ঠান্ডা মাথায় পরিস্থিতি সামাল দেওয়া, এর নাম সবর। এর নাম কি? সবর। অনেকে দেখবেন মাশাআল্লাহ নামাজের কালামে উনি 100-100, রোজা উনি 100-90, অনেক ভালো মানুষ, কিন্তু
মেজাজ যখন গরম হয় তখনই 100-10 আছে না নেই? আছে এরকম লোক? সবই ভালো, মত মেজাজ সবই ভালো, কিন্তু কি আমাদের এই দেশে পত্রিকার পাতা খুললে দেখবেন বিয়ের বাড়িতে চিংড়ির সাইজ একটু ছোট হয়েছে। আগে তো চুক্তি করে যায়, সব তো ফকির, খাওয়ান তো জমানো চোখে রেখে, এই জন্য আলাদা বাড়িতে খাইতে যাবে শর্ত করে দিয়ে গেছে এই ছেলে চিংড়ি থাকতে হবে আমার, কারণ আমরা ফকির নিজে কোনো চোখে দেখিনি। বিয়েতে যাইতে যারা শর্ত দিয়ে যায় এটা হলো এই জাতের লোক, বুঝতে পারছেন? সাইজ একটু বেশকম হয়ে গেছে, কথা কাটাকাটি হয়েছে, মারামারি হয়ে গেছে, ওখানে বিয়ে তো ভাঙছে ভাঙছে, পারলে একজন শহীদ হয়ে গেছে, শহীদ হিসেবে জাহান্নামে গেছে। মারামারিতে লিখতে হবে মরে, তাহলে ওইটাও জাহান্নামে যাওয়ার কথা আল্লাহ ব্যক্তি বিশেষের জন্য ফয়সালা। যাই হোক, তো ধৈর্য এটা হারাই গেছে আমাদের সমাজ থেকে। সামান্য একটু চুল থেকে নুন খসছে তালাক হয়ে গেছে, ধৈর্য নেই। সব আমল আছে এই সমাজে কম বেশি, সবরটা উঠে গেছে, ধৈর্যটা উঠে গেছে। অথচ আপনারা অনেকেই হয়তো জানবেন একটা মাত্র আমল আছে কোরআন এবং হাদিস ঘেটে আপনি যদি দেখেন, যে আমলের বিনিময়ে আল্লাহ তাআলা ব্ল্যাঙ্ক চেক দিয়ে যেরকম মানুষ পেমেন্ট দেয়, আল্লাহ কিয়ামতের ময়দানে সব দিবেন ব্ল্যাঙ্ক চেক দিয়ে, মানে হিসাব ছাড়া। আল্লাহ বলেছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যারা সবরকারী হবে, ধৈর্যশীল হবে, এদের বিনিময় দেওয়ার সময় ধৈর্য তুমি কতটা করেছ, কত ডিগ্রি করেছ, এইসব মাপজোক দেখবেন না। আল্লাহ সবরকারীদের ধৈর্যদারীদের হিসাব আল্লাহ তাআলা হিসাব ছাড়া দিবেন। এই জন্য সবর করবো তো ইনশাআল্লাহ। সবর করলে হিসাব ছাড়া বিনিময় পাওয়া যাবে, সবর করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। আল্লাহর ভালোবাসা, আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, আল্লাহ তাআলা ধৈর্যশীলদের ভালোবাসেন। আবার আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে থাকে। আচ্ছা, এই জন্য ধৈর্য ধারণ করার চেষ্টা করব। ধৈর্য তিন প্রকার ভাই। এক হলো ইবাদত করতে গিয়ে ধৈর্য, ফজরের সময় নামাজ পড়তে কষ্ট হয়, একটু ধৈর্য ধারণ করে নামাজটা পড়লাম, এটা এক প্রকারের সবর। আরেকটা হলো গুনাহ ছাড়তে গিয়ে ধৈর্য, একটা অপকর্ম করতে মন চাচ্ছে কিন্তু করলাম না, এটা এক প্রকারের ধৈর্য। আরেকটা হলো বিপদাপদ হয়েছে, মাথাটা ঠান্ডা রাখলাম। ধৈর্য বিপদে সবাই ধারণ করে, ঠেলা খাওয়ার পরে সবাই ভালো হয়, ওই ভালো হওয়ার দাম নেই। আপনার মসজিদে গেছেন, জুতা দেখেন চলে নিয়ে গেছে, বিপদ না? বিপদ না, বিপদ। মাথাটা গরম হয়ে গেছে, চোরের 14 গোষ্ঠী ধরে গালিগালাজ করলেন, মা বাপ তুলে গালিগালাজ করলেন, ধৈর্য হলো? হলো না। গালিগালাজ করে যখন চিন্তা করলেন যে এত গালিগালাজ করে লাভ হলো কি, ছোট্ট জুতা নিয়ে এখনো বেচাও শেষ হয়, তাহলে নিজের মুখ নষ্ট করলাম, লাভ হলো? এবার বলতেছেন থাক, যেহেতু চোরে নিয়েই গেছে, সাদাকা নিয়ত করলাম, থাক। এই সাদাকা হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাস সাবরু ইনদা সাদমাতিল উলা, বিপদ যখন আসবে প্রথম ধাক্কার সময় টিকে থাকা, হজম করে ফেলা, ধৈর্য ধারণ করা, এটাই হলো সবর। এটা হলো কি সবর, ওইটাই ধারণ করতে হবে। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। তাহলে ধৈর্য ধারণ করবো ভাই। ধৈর্য ধারণ করতে পারলে ধৈর্যের ফল সব সময় ভালো হয়, কখনো খারাপ হয়। ধৈর্য ধারণ করে পৃথিবীতে মানুষ ক্ষতিগ্রস্ত হয় না, বাহ্যিকভাবে ক্ষতিগ্রস্ত হলেও আল্লাহর কাছ থেকে অপরন্ত সওয়াব পায়। এই জন্য কখনো মাথা গরম করে সবর বা ধৈর্যহীন হব না। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। যদি এই একটা আমল সাথে নিয়ে যেতে পারে, সবর করবেন। আমল করতে গিয়ে কষ্ট হয়, সবর করলেন। পাপ ছাড়তে গিয়ে কষ্ট হয়, সবাই পাপ করে মজা করে, আমি করলাম না, কষ্ট হয়। বিপদ আসছে, মাথা রক্ত উঠে, কিন্তু নিজেকে সামলাই না, কষ্ট হয়। এই কষ্টগুলো যদি হজম করতে পারে তো মনে রাখবেন ধৈর্যশীলদের জন্য আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। as-sabru জাযাউহু আল-জান্নাহ, সবরের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। আল্লাহ আমাদের সবাইকে সবরকারীদের কাতারে সামিল তৌফিক নসিব করুন। সবাই চেষ্টা করব তো ইনশাআল্লাহ। সবর আসার জন্য সবরকারী মানুষদের দেখবেন, কিছু মানুষ দেখবেন চরম পরিস্থিতিতেও মাথা ঠান্ডা রাখতে পারে, এই মানুষের সাথে থাকবেন, তার সহবতে যাবেন, তার সামনে পেছনে চলে যাবেন, এই সহবত থেকে আপনার ভিতরে এই গুণটা আসবে ইনশাআল্লাহ। তাহলে 6 নম্বর হলো যাদের আল্লাহ ভালোবাসেন তারা হলো ধৈর্যশীল সবরকারী। 7 নম্বর হলো যারা আল্লাহর প্রতি ভরসা রাখে, যারা আল্লাহর প্রতি ভরসা রাখে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, হে রাসূল আল্লাহর অনুগ্রহে আপনি কবুল হয়েছে, আপনি নরম দিলের হয়েছে। ওয়ালা কুনতা ফাদ্দান গালিদাল কলবি লান ফাদ্দু মিন হাওলিক, যদি আপনি শক্ত হৃদয়ের হতেন
কঠোর স্বভাবের হতেন, তাহলে মানুষ আপনার পাশে থাকতো না। নবীজির কথা আল্লাহ তাআলা বলছেন, আমাদের নবীজি খুব নরম ছিলেন, কোমল ছিলেন, রূঢ় স্বভাবের ছিলেন না। যদি রূঢ় স্বভাবের হতেন তাহলে তার পাশে পৃথিবীর কেউ থাকতো না। গোটা বিশ্ব তার কাছে এসে গেছে তার কোমলতার কারণে। এরপর আল্লাহ তাআলা বলছেন, ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর। অতএব হে রাসূল, আপনি যে সাহাবী সহচরদের মধ্যে থাকেন, আপনার সাথে থাকা লোকদের, তাদেরকে আপনি ভুল হলে মাফ করেন, তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান এবং তাদের কাছে পরামর্শ করেন। ফাইদা আযামতা, পরামর্শ করে যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করেন, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তাহলে আল্লাহর উপরে ভরসা করবেন। কেন? কারণ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহ তাআলা আল্লাহর উপরে ভরসাকারী তাওয়াক্কুলকারীদেরকে ভালোবাসেন। সূরা আল ইমরান 159 নম্বর আয়াতে আমরা আল্লাহর ভালোবাসার মানুষদের সপ্তম প্রকারের সাথে পরিচিত হলাম। তারা হলেন আল্লাহর প্রতি যারা তাওয়াক্কুল রাখে। কি রাখে ভাই? আল্লাহর প্রতি ভরসা রাখে। আল্লাহর প্রতি কি রাখে? ভরসা। আল্লাহ ভরসা মানে তো বুঝি আমরা না কি? যে কোনো কাজ করার মালিক একমাত্র কে? অতএব আমি শত চেষ্টা করব, আমার মামু খালু আছে, হাই হ্যালো আছে, যাই থাকুক, কিন্তু আমার ভরসা থাকতে হবে কার উপরে? যে হবে সেটাই যেটা আল্লাহ ফয়সালা করেন। আল্লাহ ফয়সালা না করলে বহু মামু খালু থেকে কিছু হবে। আবার একই ভাবে আমার জীবনে যত বিপদ আসুক, আমি বাহ্যিকভাবে দেখছি যে আমার চোখে ধোঁয়া ছাড়া কিছু নেই, আমার দেয়ালে পিঠ ঠেকে গেছে, তারপরও আমার ভরসা থাকবে কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহর উপরে ভরসা থাকবে যে আল্লাহ আমাকে দেখবেন। হাসবি আল্লাহ, যে কোনো বিপদে পড়বেন হাসবি আল্লাহ, মানে আল্লাহ আমার জন্য যথেষ্ট। এটা তাওয়াক্কুলের আলামত। উহুদ যুদ্ধের পর মুসলমানদেরকে যখন নানান ভয় দেখিয়ে সন্ত্রস্ত করার চেষ্টা করা হয়েছে, যে বদর যুদ্ধে উহুদ যুদ্ধে যেখানে মুসলমানরা নানাভাবে জর্জরিত, এরপরে আবার কাফেররা আবার সবাই একসাথে আসছে, এই কথা বলে তাদেরকে ভয় দেখানো হলো, তখন মুসলমানরা বলেছেন হাসবুনাল্লাহ, আল্লাহ আমাদের জন্য কি যথেষ্ট। একই কথা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন যখন অগ্নিকুণ্ডে তাকে নিক্ষেপ করা হয়, তিনি বলেছিলেন আল্লাহ আমার জন্য যথেষ্ট। এজন্য কেউ যদি কোনো বিপদে কোনো আপদে আল্লাহর প্রতি ভরসা রেখে বলে আল্লাহ আমার জন্য যথেষ্ট, সত্যি সত্যি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। এজন্য ভাই আমরা সবাই আমাদের জীবনে যে কোনো কিছু, আমি পরীক্ষা দিলাম, ভালো মন্দ যাই হলো, আল্লাহর উপর ভরসা রাখবো। একটা বিপদ আসছে, আমি ভেঙে পড়বো না, আমি আল্লাহর উপর ভরসা রাখবো। ইমানদার সবসময় কার উপরে ভরসা রাখবে? অসুখ হয়েছে, ওষুধ আমি সেবন করবো, কিন্তু ভরসা হবে কার উপরে? আল্লাহর উপরে। বিপদ আপদ হয়েছে, 2-4-5 জনের কাছে গেছি, ভালো কথা, কিন্তু ভরসা হবে কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহর প্রতি ভরসা পদে পদে, পায়ে পায়ে। আজ বস্তুবাদের জোয়ারের জয় জয়কারের এই পৃথিবীতে মানুষ আল্লাহর উপরে ভরসা ভুলে গেছে ভাই। এখন আল্লাহর উপরে ভরসা নাই, অসুখগুলো ওষুধের কথা আগে মনে পড়ে, আল্লাহর কথা মনে পড়ে না। এটা ঈমান দুর্বল হওয়ার লক্ষণ, আলামত খারাপ। এজন্য বেশি বেশি করে আল্লাহর কথা স্মরণ করা, বিপদ আপদে আল্লাহকে স্মরণ করার চেষ্টা করা। আল্লাহ প্রিয় বান্দাদের মধ্যে শামিল হতে হলে এই তাওয়াক্কুলকারী হতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। তাহলে 7 নম্বর, সেই সৌভাগ্যবান মানুষ যাদেরকে স্বয়ং আল্লাহ ভালোবাসেন বলে জানিয়েছেন, তারা হলেন তারা পদে পদে জীবনের ক্ষণে ক্ষণে সব সময় ভরসা রাখে কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহর উপরে যারা ভরসা রাখে তারা কখনো বেইজ্জত হয় না, তারা কখনো মন খারাপ করে না। ধরুন আমি ওনার উপরে ভরসা রাখলাম, ওনার উপরে ভরসা রাখলাম, আপনার উপরে ভরসা রাখলাম, রেখে আমার ভরসাটা ভেঙে গেল, মনটা খারাপ হবে না? খারাপ হবে না? কিন্তু যদি আমি আল্লাহর উপরে ভরসা রাখি, যে ঠিক আছে ওনার কাছে গেলাম, উনি আমার আপন, উনি আমার আপন, সবই ঠিক আছে, কিন্তু ভরসা আমার কার উপরে? ওনার উপরে আমার ভরসা। ভরসা কার উপরে? তাহলে এই ভরসা যদি ভঙ্গ হয় তাহলে আমার মন খারাপ হবে। আল্লাহর উপরে ভরসা রাখার পরে যদি আমি দেখি আমি যা চাইলাম তা হলো না, তাহলে সান্ত্বনা আছে, আল্লাহ আমাকে যা চেয়েছি তা না দিয়ে হয়তো ইচ্ছে ভালো কিছু, ঠিক না? ঠিক। এই জন্য সবসময় আমরা কার উপর ভরসা রাখবো? ইনশাআল্লাহ। বাচ্চাদেরকে আল্লাহর ভরসা শিখাবো, তাওয়াক্কুল শিখাবো। আমাদের থেকে হারিয়ে যাওয়া আমলগুলো, হারিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলোর একটি হলো এই তাওয়াক্কুল। মুসলমানদের কাছ থেকে হারিয়ে গেছে ভাই। আমাদের বাচ্চা বলি, বড় বলি, আমাদের মধ্যে আল্লাহর প্রতি তাওয়াক্কুল জিনিসটা নাই। বস্তুবাদ আমাদের কাছে এত নগদ নগদ সবকিছুকে পাইয়ে দিচ্ছে যে আল্লাহর কথা আমাদের স্মরণ হয় না। ভাই আমার কোভিড-19 এসে আমাদেরকে কিন্তু তাওয়াক্কুল শিখাই দিয়ে গেছে, ঠিক না? ঠিক। তাওয়াক্কুল শিখিয়েছে না শিখায় নাই? আল্লাহু আকবার।
শত সহস্র ব্যবস্থা থাকার পরও ইমানদার আল্লাহর উপর তাওয়াক্কুলটাকে অগ্রাধিকার দেবে। নাম্বার 8 সর্বশেষ প্রকার হলো আল্লাহর রাহে যারা জিহাদ করেন, জীবন বাজি রাখেন, আল্লাহর নির্দেশে যারা জিহাদে থাকে, সেই মানুষগুলো সম্পর্কে আল্লাহ তাআলা সূরা সাফের 4 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিহি, যারা আল্লাহর রাহে জিহাদ করে, তারা আল্লাহর রাহে জিহাদ করে কিভাবে? সাফফান, সারিবদ্ধভাবে, কান্নাহুম বুনিয়ানুন মারসুস। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুন মারসুস, যারা আল্লাহর রাহে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে এরকম বৃক্ষরাজির মতো যারা জিহাদে লিপ্ত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন, তাদেরকে আল্লাহ পছন্দ করেন। তাহলে আল্লাহর ভালোবাসা মানুষ হতে হলে আল্লাহর রাহে জিহাদ যখন করার সুযোগ তৈরি হবে তখন জিহাদ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের কাতারে শামিল হওয়ার তৌফিক নসিব করুন। আমি এক কথা আবার বলে দিচ্ছি, নাম্বার 1, যারা মুহসিন, ভালো কাজ করেন খুঁজে খুঁজে, আল্লাহ তাদের ভালোবাসেন। যারা মুত্তাকি, যারা তাকওয়া অবলম্বন করেন, তাদেরকে আল্লাহ ভালোবাসেন। যারা ইনসাফ করেন, ন্যায়নিষ্ঠ আচরণ করেন, কারো প্রতি অবিচার করেন, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। নাম্বার 4, যারা তওবা করেন, কোন অন্যায় ভুল হয়ে গেলে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। নাম্বার 5, যারা উত্তম রূপে ভালো করে পবিত্রতা অর্জন করে, তাদেরকে আল্লাহ ভালোবাসেন। নাম্বার 6, যারা বিপদ আপদে ইবাদত করতে গিয়ে, গুনাহ থেকে বেঁচে থাকতে গিয়ে সবর করে, সে সবরকারীকে আল্লাহ ভালোবাসেন। নাম্বার 7, যারা আল্লাহর উপর ভরসা রাখে, তাদেরকে আল্লাহ ভালোবাসেন। নাম্বার 8, যারা আল্লাহর রাহে জিহাদে রত হন, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর ভালোবাসা মানুষদের কাতারে শামিল হওয়ার তৌফিক নসিব করুন। আমিন। আল্লাহর ভালোবাসা অর্জন করার তৌফিক নসিব করুন। আমিন। জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আখিরু দাওয়ানি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথি মাননীয় ধর্ম উপদেষ্টা মহোদয় উপস্থিত হয়ে গেছেন। ইনশাআল্লাহ বিসমিল্লাহ, আপনারা পরবর্তীতে হযরতের মুখ থেকে মূল্যবান আলোচনা শুনবেন। আমাদের বাংলাদেশের মানুষের জন্য এক গৌরবের অধ্যায় যে কোরআন ও হাদিসের একজন পণ্ডিত মানুষকে আমরা পেয়েছি, যিনি একেবারে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছেন, আবার আল্লাহ তাআলা তাকে কোরআন ও হাদিসে মহাপণ্ডিত হিসাবে আমাদের জন্য আল্লাহ তাআলা নিয়ামত হিসাবে দিয়েছেন। আল্লাহ তাআলা হযরতের দীর্ঘ হায়াতকে বৃদ্ধি করে দেন, বলুন আমিন। জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।